বলে নবী আমার বলছেন আল্লাহর কোরআন থেকে যদি কোনো মানুষ তার সম্পদের মালের যাকাত দেয় তাহলে ওই মালের নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহ নেয়। তা আমি তো আল্লাহর কাজ করেছি, যাকাত দিয়েছি, নামাজ পড়েছি, আমি দৌড়ে কেন আসবো? কারণ আমার মনিব তো আমার মালকে নিরাপদ রাখবি। তোমাদের সবার মাল পুড়ে গেছে, শুধু আমার মালগুলো আছে কেন? কারণ কি? বলে তুমি যাকাত দিয়েছ। একটা আছে না দলের মধ্যে টেকনা টাইপের থাকে না, দুষ্ট। আর উসাইফা তোমার মাল ভালো আছে কিন্তু তোমার মালগুলা যে ঢাকনা দিছ যে কাপড় দিয়া, কাপড়টা তো পুড়ে গেছে। উসাইফা বলে এটার উত্তর আমি এখন দিতে পারবো না, বাড়িতে চলো তারপর জবাব দিব। হযরত উসাইফা বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলেন ও আমার স্ত্রী, তোমার কাছে আমার আবদার, তুমি আমার জবাব দাও। আমি যে ব্যবসায় বণিককে নিয়ে ব্যবসার মাল নিয়ে আসার জন্য তুমি আমার একটা গাঁটুলি দিয়েছিলা কাপড়, মালগুলা ঢাকনা দেওয়ার জন্য, এই কাপড়টা তুমি পাইলা কই? তিনি বলেন আমাদের পাশের বাড়ির একজন মহিলা এটা নিয়ে গিয়েছিলেন, তারপর আপনি যখন ব্যবসায় যাবেন তার আগে আমাকে দেওয়াতে আমি এটা আপনাকে দিয়েছি। এই স্ত্রী, আমরা কি এই মালের যাকাত দিয়েছিলাম? কি প্রশ্ন করছে? এই স্ত্রী, এই মালের কি যাকাত আমরা দিয়েছিলাম? বলে না, আপনি এই মালের যাকাত দেন নাই, মালটা অন্যজনের কাছে ছিল ধার, আপনি এটা পাওনা ছিলেন এই জন্য এটা যাকাত দেন নাই। হযরত উসাইফা ডাক দিয়া কয় বণিকের দল, খবর পাইছুনি, বুঝছুনি, এই মালের যাকাত আমি আদায় করি না বিদায় এই মালটা পুড়ে গেছে। আমার আল্লাহ এই মালের দায়িত্ব নেয় নাই, কিন্তু যে মালের দায়িত্ব নিছে এই মাল পুড়ে নাই, এই মাল এখনো ভালো আছে। অনেকে মাঝে মাঝে প্রশ্ন করে হুজুর কারো কাছে টাকা পাও না, এই পাওনা টাকারও কি যাকাত আছে? আছে। যদি এই টাকা পাওয়ার সম্ভাবনা থাকে এই টাকারও যাকাত আছে। হুজুর গরুরও যাকাত আছে। হুজুর বাড়ি একটার বেশি দুইটা থাকলে, তিনটা থাকলে যাকাত দিতে হবে। দোকান যেটা দিয়ে আপনি চলেন একটার বেশি দুইটা থাকলে যাকাত দিতে হবে। ইলাহা লা যিকর লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূর সাউন্ড বাড়ান হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাইর না, কেহ মা বাবার খেদমত চাইর না। বলেন নামাজ রোজা চাইর না, কেহ মা বাবার খেদমত চাইর না। আমার নবীর দুরূদ ভুইল না, আমার নবীর, আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা লা যিকর লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বড় পেশির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবান খুলে জোরে একটা তাকবীর হবে। মাশাআল্লাহ। জিন্দাও মারহাবা। আমি সব বুড়ো হয়েছেন কিন্তু গলার জোর গেছিল এখন, দেখছেন নি মাশাআল্লাহ যেতে শুনলে একটু মহাব্বতে বলেন মদিনা যাইতে চাই কি চাই না? আল্লাহর নবী বলেন উম্মত শুনো,
মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আমি যখন মদিনা শরীফের মধ্যে গিয়েছি আমি বারবার মদিনা শরীফের দিকে তাকায়া একটা দোয়াই করেছি, ওগো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যে এত তাড়াতাড়ি আপনার রওজার সামনে আসতে পারবো আমার বিবেক আমার বুদ্ধি বলে নাই, কিন্তু আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, আল্লাহ আমারে দয়া কইরা মায়া কইরা আপনার রওজা মুবারকের সামনে আনছে। নবীজি আপনি নবী বলেছেন আপনার রওজা যে ব্যক্তি জিয়ারত করবে তার জন্য সুপারিশ করে আপনি নবী তারা জান্নাতে নিয়ে যাবেন। ও মায়ার নবী, আমি তো আপনার রওজার সামনে আসলাম, কিন্তু নবীজি আমার মা বাবা এখনো বেঁচে আছে, আমার তো মনটা চাই আমি আমার মা বাবা নিয়ে মক্কা মদিনা আসতে। ওগো নবী, বাংলাদেশে ওয়াজ মাহফিলের মধ্যে গেলে কত মানুষ আপনি নবীর গুণকীর্তন গায়, কত মানুষ আপনি নবীর শানমান গায়, কত মানুষ আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, নবীজি তাদেরও তো মদিনায় আসতে মনটা চায়। আপনি আমাদের দোয়া কবুল করেন নবীজি, এদেরকে মরার আগে একবার হলো মক্কা মদিনা আনেন। আপনি জিজ্ঞাসা করেন, ও হাজী মাসুক সাহেব, আপনার নামের আগে তো হাজী দেখা যায়, আপনি তো মক্কা মদিনা গেছেন, কেমন শান্তি পাইছেন? দুনিয়ার কোনো প্রশান্তি পায় নাই, এটা আখেরাতের প্রশান্তি পাইছে, আখেরাতের প্রশান্তি। আমার নবী জানে আদি উম্মত মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 50,000 ওয়াক্তের সওয়াব লিখে দেয়। নবী আমার জানায়া দেয়, কেউ যদি মক্কাতুল মুকাররমার ভিতরে এক ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে 1,00,000 ওয়াক্তের সওয়াব লিখে দেয়। ওগো আল্লাহ, আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ধনের অভাব নাই, সম্পদের অভাব নাই। আমরা টাকার মালিক হইলে বাড়ি বানাই, টাকার মালিক হইলে গাড়ি কিনি, টাকার মালিক হইলে সম্পদ কিনি, বিছনার মধ্যে ক্ষেতের মধ্যে বন্ধের মধ্যে জায়গা সম্পদ কিনি। কিন্তু আমরা যদি বুদ্ধিমান হইতাম, আমরা টাকা পয়সা ধন দৌলত দুনিয়ার কাছে ব্যয় না কইরা আমরা জান্নাতি হওয়ার জন্য যে কাজ করা দরকার সে কাজ করতাম। আল্লাহর নবীর উম্মত, ও বড় পেশি এলাকার পর্দার অন্তরালের আম্মুজিরা, তোমার স্বামী তোমারে ভরি ভরি স্বর্ণ কিনে দেয়, গলার চেন কিনে দেয়, নাকের ফুল কিনে দেয়, কানের দুল কিনে দেয়, এগুলা নিয়ে কবরে যাইতে পারবা না। কবরে মাত্র 5টা কাপড় নিয়ে মহিলা, 3টা কাপড় নিয়ে পুরুষ যাবে। ওই সাদা মার্কিন কাপড় ছাড়া কবরে তোমার কোনো কিছু যাবে না। যদি তুমি তোমার স্বর্ণ গয়না না বাড়ায়া, সম্পদ না বাড়ায়া মক্কা মদিনা যাওয়ার এক টিকিটটা বাড়াইতে পারো, মক্কা মদিনা বেশি দিন থেকে ইবাদত করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতীদের খাতার মধ্যে নাম উঠিয়ে দিবি। এবার আপনারা বলেন, যেই মক্কা মদিনা গেলে জান্নাতীদের খাতায় আমাদের নাম উঠবে, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, নসিবি করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন, আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? কম বেশি সবার জীবনে গুনাহ আছে। আমি শামীম রেজার গুনাহ যদি বড় পিছির মানুষ দেখতো, আমার এলাকার মধ্যে তারা বক্তা বানায় দাওয়াত করতো না। এ বাবা, আমার গুনাহ যদি আপনাদের এলাকার কোনো মানুষ স্বাভাবিকভাবে দেখতো, আমার এলাকা থেকে তারা দূর দূর করে তাড়াইয়া দিত। ও আল্লাহ গো, আমরা গোপনে গোপনে গুনাহ করছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি। আমাদের গুনার খবর আমাদের মা জানে না, আমাদের গুনার খবর আমাদের বাবা জানে না। দাড়ি পাকা মুরব্বী বাবা, আপনার গুনার খবর যদি আপনার সন্তান দেখতো, বাবা বলে পরিচয় দিত না। যুবক ভাই, তোমার গুনাহ যদি তোমার মা দেখতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো গোপন
গোপন করে রাখছে। চিন্তা করে দেখেন, এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরি করত আর তার কপালের মধ্যে যদি লেখা উঠতো সে চোর, মানুষ তারা চোর বইলা ডাকতো। যদি লেখা উঠতো বেনামাজি, মানুষ তারা বেনামাজি বইলা ডাকতো। কিন্তু আমার আল্লাহ বড় দয়া কইরা মায়া কইরা আপনার আমার গুনাহগুলা গোপন করে রাখছে। আল্লাহ গো, আপনি যেহেতু গুনাহগুলা গোপন করে রাখছেন, গোপন করার ক্ষমতা যেহেতু আপনার আছে, ক্ষমা করার ক্ষমতা আপনার আছে। কারণ আমরা জানি আপনার নাম গফুর, আপনার নাম গাফফার, আপনার নাম রহিম, আপনার নাম রহমান। আল্লাহ গো, আপনার গাফুর ও গাফফার রহিম ও রহমান নামের খাতিরে আপনি আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন না। আল্লাহ কয় মাফ করব তো, নবী কয় কেমনে মাফ করবেন? আমার আল্লাহ আমার নবীরে জানিয়ে দেয়, লিকুল্লি শাইইন সিকালাতি ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা মাধ্যম আছে। আমার নবী বলে, আল্লাহ গো, উম্মতের কলবের মধ্যে যে গুনার দাগগুলা পড়ে যায়, ওই গুনাহগুলা পরিষ্কার করার মাধ্যম কোনটা? নবী আমার বলে, ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহর কোন বান্দা যখন তার কলবের মধ্যে আল্লাহর জিকিরের ধাক্কা লাগায়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলা ঝরায়া দেয়। আল্লাহ তাআলার বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। কত গুনাহ করলাম লুকায়া লুকায়া, কত গুনাহ করলাম গোপনে গোপনে, কেউ জানে না। জানে হইল আমার আল্লাহ। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, চক্ষুটা বন্ধ করে মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুদ মাওলা রে, আমি কি নাম দইরা ডাকবো তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ। ও মাহবুদ মাওলা রে, আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহর একটা স্মরণ নাই। আল্লাহ আল্লাহ। কোন নাম লইয়া ডাকলে তোমায়, কোন নাম লইয়া ডাকলে তোমায় তোরাই লইবা বান্দারে, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ। ও মাহবুদ মাওলা রে, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। এক ডাকিলেন মূসা নবীজি, তার ডাকেতে সারা দিলা তোর পাহাড়ে নিয়ে মারহাবা। আল্লাহ আল্লাহ। খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা নবী জ্বলে না রে, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ। ও মাহবুদ মাওলা রে, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ। আরেক ডাকলেন ইব্রাহিম নবী, তার ডাকেতে সারা দিলা আগুনে ফেলি মারহাবা। আল্লাহ আল্লাহ। আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল ফুল বাগিচা, হায়রে ইব্রাহিম নবী জ্বলে না রে, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ। আইব রফিক আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আইব রফিক আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা। আল্লাহ আল্লাহ।
রমজান মাসের পয়লা তারিখ আসলা ববেতে দুধ পান তুমি করলাই গাউস রোজা রাখছ বলে মারহাবা আল্লাহ আল্লাহ ওলি দেরো ওলি তুমি ওলি দেরো ওলি তুমি ও গো গাউসে সামদানি আইব রফিক আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুজ্জিদ সদরে মুহতারাম, আজকে এই সুনামগঞ্জ জেলার অন্তর্গত জগন্নাথপুর থানাধীন বড়পেছি পূর্বপাড়া হাজী মাসুক মিয়ার বাড়ির সংলগ্ন মাঠে মরহুম মোহাম্মদ ইসাক মিয়া সাহেবের ইসালে সাওয়াব উপলক্ষে চতুর্থ বার্ষিক সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী খুলকু সাহেব, যুক্তরাজ্য প্রবাসী, সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ মাসুক মিয়া সাহেব, সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী সাহেব, প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফিজ কারি শামী মাহমুদ সাহেব, হযরত মাওলানা হাফিজ তারিস আলী সিদ্দিকী সাহেব সুনামগঞ্জি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম হাফিজ মাওলানা ইউসুফ আহমেদ তালুকদার সাহেব, হাফিজ মোহাম্মদ আইয়ুব হুসাইন সাহেব রানীগঞ্জি। বিশেষ করে মাহফিলের ইন্তজাম করেছেন হাদি মোহাম্মদ মাসুক মিয়া সাহেব, বিশেষ করে ওনার শাহজাদাগণ শাইম মিয়া সাহেব, আমিন মিয়া সাহেব, নাইম মিয়া সাহেব সহ উক্ত মাহফিলের সার্বিক সহযোগিতায় মোহাম্মদ খেলন মিয়া সাহেব সহ আমার ডাইনে বামের সামনে বসে থাকা মুরব্বী সমাজ, যুবক ভাইয়েরা, ওলামায়ে কেরাম, দাড়িপাকা মুরব্বী যুব সমাজ, বিশেষ করে পর্দানশিনী আমার মা ও বোনেরা, ছোট ছোট মাসুম বাচ্চা, সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের দেশি প্রবাসী সকল ভাই বন্ধুগণ, মহান আল্লাহ জাল্লা শানহু আজকে আমাদেরকে মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মনিবের শুকরিয়া আদায় করে ঝোসে গোসে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আজকে যে হাজী মাসুক মিয়া ওনার আব্বা মরহুম মোহাম্মদ ইসাক মিয়ার জন্য ইসালে সাওয়াব করতেছেন, এটার উসিলায় কি আল্লাহ তাআলা শুধু ইসাক মিয়ার কবরকে নাজাত দিবেন না, এলাকার সবাইকে মাফ করবেন, সবাইকে মাফ করবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা এটার পাশাপাশি ওনার আব্বাকে যেমন মাফ করবেন, এলাকার কবরবাসী তাদেরকেও তেমন মাফ করবেন। আমি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়েছিলাম, আপনাদের দোয়ার বরকতে আজকে আমার কামেল ফিকা মাস্টার্সের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। এখন চাইলে আমি নামের আগে মুফতি লিখতে পারি। তা আমরা যখন তিরমিজি শরীফের দরসে আমরা একটা হাদিস শরীফ পড়ছিলাম, যখন দুনিয়াতে আপনাদের এখানে অনেকে আছেন মা নাই, অনেকে আছেন বাবা নাই, দাদা দাদি নানা নানি বংশের মানুষ, আহলে আওলাদরা কবরে আছেন বংশের মানুষ, ঠিক না? আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা নবীজি বলছেন, যখন দুনিয়ার জমিনে ইন্তজাম করা হয়, কোরআন সুন্নাহর বাগান সাজানো হয়, তখন আল্লাহ তাআলা ওই এলাকার কবর কি করতে থাকে? ঘুটকা দাও। ঠিক তেমন ভাবে কবরবাসীগুলা এই জান্নাতের বাগানের ডাইনে বামে সামনে পেছনে হাত বাড়ায় বাড়ায় ভিক্ষুকের মতো ভিক্ষা চাইতে থাকে। আসো নাকি আমার সন্তান, আসো নাকি আমার আওলাদ, আসো নাকি আমার নাতি, আমার জন্য একটু দোয়া করবা। আর এই দোয়া করলে আল্লাহ তাআলা আমারে মাফ করবে। যখন আপনি দোয়া করবেন, তারা কবরবাসীরা ফিরে যাবে, যা দেখবেন আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে কবরবাসীকে মাফ করে দিয়েছেন। তখন এই কবরবাসী বলবে, আল্লাহ আপনি আমারে কেন মাফ করছেন? ফেরেশতারে প্রশ্ন করবে, ফেরেশতা আমাকে মাফ করা হয়েছে কেন? ফেরেশতারা জবাব দিবে, আপনাকে মাফ করা হয়েছে, আপনি এমন একজন ওয়ারিসদার রেখে আসছেন, এমন একজন আওলাদ রেখে আসছেন, যে ওয়ারিসদার আওলাদ বংশের মানুষ দুনিয়ায় জান্নাতের বাগান সাজায়া অথবা সে জায়গায় বৈশা সে জায়গায় সহযোগিতা করে আপনার জন্য দোয়া করেছে। আল্লাহ তাআলা এটার উসিলা আপনাকে মাফ করে দিয়েছে। এখন দেখেন, আপনারা যারা দোয়া করবেন আপনার কবরবাসীদের জন্য, এখন কবরবাসীরা মাপ পেয়ে গেল, শুধু কবরবাসীর লাভ হইল, আপনার কি লাভ? আল্লাহর নবী বলেন, তখন কবরবাসী
আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওয়া মাগফিরাতু লাহুমা, আল্লাহ যারা আমার জন্য দোয়া করে আমাকে মাফ করাইছে আপনি এদেরকেও মাফ করে দেন। আমরা দোয়া করব দুনিয়ায়, আর কবরবাসী ডাইরেক্ট খোদা দেখে দেখে দোয়া করবে, তখন ওই কবরবাসীর দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে। তাহলে আমরা কবরবাসীর জন্য দোয়া করব, ইসালে সওয়াব করব কি কবরবাসীর লাভের জন্য না নিজের লাভের জন্য? অবশ্যই নিজের লাভের জন্য। মারহাবা পড়েন। আরেক শ্রেণীর কবরবাসী কবরে ফিরে যাবে, যা দেখবেন তাদের কবরে আযাব হচ্ছে, তখন প্রশ্ন করা হবে, আল্লাহ আমার পাশের কবরের বাসীকে মাফ করে দেওয়া হইলো, কিন্তু আমার কবরকে কেন আযাব দেওয়া হলো না? তখন ওই কবরবাসীকে ফেরেশতারা বলবে, কবরবাসী তুমি দুনিয়াতে এমন কোন ওয়ারিসদার রেখে আসো নাই যে ওয়ারিসদার তোমার জন্য জান্নাতের বাগানে বসে কোরআন সুন্নাহর বাগানে বসে হাত তুলে দোয়া করবে, এই জন্য তোমার কবরের আযাবকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এজন্য আমরা যারা এখানে বসেছি আর যারা বাড়িতে এখনো ঘুমায়, চিন্তা করতেছে বড় পেশিতে ওয়াজ মাহফিল, মেয়ের জামাইকে বেআইনকে দাওয়াত দিয়া দেশি মুরগ জবাই করে খাওয়াই এখন ঘুম পাতায় রাখছে। চিন্তা করে মা সাউন্ডের মাইকের বাইরে সাউন্ড তো ভালোই আমরা শুনতেছি, ওইখান থেকে ওয়াজ শুনি, মাহফিলে যাওয়ার দরকার নাই, সিন্নির ওয়াক্ত হইলে দৌড়ে যায় বলে আল্লাহ তাআলা কিন্তু উনাদের বংশের মানুষের কবরের আযাবই বাড়ায়া দিবেন। তা আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, লাখ কোটি শুকরিয়া জানাই, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছে। যাদের জবান আছে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 3খানা আয়াতে কারিমার তাফসীর যদি আমি মাত্র একটা তাফসীরে জালালাইন শরীফের আলোকে আপনাদের কাছে করতে যাই, সময় অনেক লম্বা হয়ে যাবে। তবে আপনারা যারা এখানে বসেছেন, আপনাদের জ্ঞাতার্থে এই আয়াতে কারিমাগুলার 7টা হাদিসের আলোকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওনার তাফসীরে জালালাইন শরীফ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বর্ণনা করেছেন, আমি আপনাদের কাছে সেই বর্ণনার আলোকে কথাগুলো বলে বিদায় আরজ করব। তবে আপনারা বলেন, আমি যদি আপনাদের কাছে বয়ানগুলা শুনি, আপনারা কে কান দিয়ে ঢুকাবেন ওই কান দিয়ে বের করে দিবেন, না আগামীকালকে আমার ওয়াজ থেকে কিছু আমল করার দরকার আছে না নাই? যদি দরকার থাকে, আমার আজকের ওয়াজে আপনাদের এলাকার 2 শ্রেণীর মানুষ, 3 শ্রেণীর মানুষ, 4-5 শ্রেণীর মানুষ বেজার হবে। এর মধ্যে এক শ্রেণী হলো বড় পেশিতে যদি কোনো সুদখোর থাকে, এ সবচেয়ে বেজার হবে। আপনাদের কি কষ্ট হবে যদি কোনো সুদখোরের উপরে ওয়াজ যায়? পরে আপনাদের অসুবিধা হবে, কারণ আমাদের সমাজের মানুষের সুদখোরগুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমাদের সমাজের মানুষের ঘুষখোরগুলাকে ধরে নিয়ে এলাকার সর্দার বানায়, আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোরগুলাকে এলাকার নেতৃত্বের চেয়ারের মধ্যে বসায়। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে এই সুদখোর ঘুষখোর এদের কঠিন শাস্তি কি জানার তৌফিক দিছে। আরেক প্রকার বেজার হবে আপনার এলাকার কোনো বেনামাজি থাকলে, বলে হুজুর কেন? কারণ বেনামাজি এত কষ্ট পাবে আজকের ওয়াজে, কারণ এই ওয়াজ থেকে বেনামাজির কবরে, মরণে, হাসরে, মিজানে, ফুলসেরাতে কত শাস্তি সেটার প্রমাণ পাবে। 3 নাম্বার আরেকটু বেজার হবে, এলাকাতে এমন অনেক সন্তান আছে লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু মারে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না, এমন সন্তানেরা বেজার হবে। আছে না? আছে। আরেক জাত বেজার হবে, এলাকাতে দেখবেন ভাই মারা গেছে, ভাতিজার সম্পদ মেরা মেরা খাইছে, মা বাপ মারা গেছে, বোনের সম্পদ বুঝিয়ে দেয় নাই, এমন শ্রেণীর মানুষও বেজার হবে। যদি বেজার হয়, আমার কোনো কিছু করার নাই, কারণ আমার কথাগুলো হবে কোরআন হাদিস থেকে, আর কোরআন হাদিস থেকে কথা হলে পারলে দেয় আল্লাহ রসুলকে ধরো, আল্লাহ রসুলই তোমাকে ধরার কথা কোরআন হাদিসে বলছেন। এবার আপনারা বলেন, আমি যদি কথাগুলো বলি আপনারা শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। যারা রাজি আছেন সবাই একবার মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা প্রিয় মুসলমান ইমানদার শুনো, অন্তরের কান লাগে শোনো, আমাদের দুনিয়া থেকে হায়াতে জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আমাদের একটা জায়গার মধ্যে যে আমরা বিদায় নিয়ে কবরে যাইতে হবে, সে জায়গাটা কবর। কথা কোন না ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, ওই কবরের মধ্যে যাওয়ার পর আমাদের কয়েকটা স্টেশন আছে। কবরের পরে হাসর,
হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসেরাত, ফুলসেরাতের নিচে হলো জাহান্নাম, ওই ফুলসেরাতের পরে হলো আল্লাহ তাআলার জান্নাত। কিন্তু ওই কবরের পরে হাসর, মিজান, ফুলসেরাত আমরা যাব অনেক পরে। কিন্তু আমরা কি জানি ওই কবর, হাসর, মিজানের আগে আমরা যারা মুসলমান দাবি করি, যারা নামাজি আর বেনামাজি, তাদের জন্য একটা জায়গা আছে, একটা মাকাম আছে, যে মাকামের নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। কোনটা? সাকরাতুল মাউতের বিছানা। একবার যদি আপনারে প্রশ্ন করা হয়, আপনি কি জবাব দিবেন আমি জানি না। আল্লাহ আর নবী জানায়া দেয়, উম্মত, যখন একটা বান্দা মৃত্যু সজ্জার মধ্যে পড়ে যায়, তার রূহ কবজ করার মতো সময় চলে আসে, আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, বৃক্ষ লাগাইছেন, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন, তওবা গাছ। ওই তওবা গাছের মধ্যে এতগুলা পাতা, দুনিয়ার মধ্যে যতগুলা বান্দা, ওই গাছের মধ্যে যতগুলা পাতা আছে, ওই পাতার মধ্যে আপনার নাম আমার নাম লেখা আছে, সমস্ত পৃথিবীর বান্দাদের নাম লেখা আছে। গাছের পাতা যখন জোরে পড়ে যায়, তখন আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে মালাকুল মাউত আজরাইলকে পাঠায়া দেয়। যখন আজরাইলকে পাঠায়া দেয়, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে আসার আগে আমার আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠায়া দেয়। যেই দুইজন ফেরেশতার চোখের রংগুলা হয় নীল রঙের, ওই নীল রঙের চোখগুলা ফেরেশতাগুলা বান্দাটার সামনে যখন চলে আসে, বান্দা ওই নীল চোখগুলা দেখার কারণে ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, ভয়ে বিছানার মধ্যে পায়খানা করে দেয়। দেখবেন আপনার এলাকার বহু মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। বহু মানুষ মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। বহু মানুষ মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়। বহু মানুষ মারা যাওয়ার সময় নাকি মুখি দিয়ে রক্ত ছেড়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন না মানুষ কেন এমন ভাবে মারা যায়? নবী আমার জানিয়ে দেয়, এমন ভাবে মারা যাওয়ার কয়েকটা কারণ। এর মধ্যে এক নাম্বার কারণ হলো, যখন ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ দেখে, বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। হায়রে মরণ, এত কষ্ট দেওয়া হবে, এত কষ্ট। এবার দুইজন ফেরেশতা ওই বান্দার ঘাড়গুলোর উপরে কানের নিচে দিয়ে এসে বসবে। যখন বান্দার ঘাড়ের কাছে বসবে গো, এবার মালাকুল মাউত আজরাইল চলে আসবে। আজরাইল আসার সাথে সাথে বান্দাটা আজরাইলকে বলার চেষ্টা করবে, আজরাইল আমার রূহ তুমি এখন এভাবে কবজ কইরো না। বলে কেন, কেন কবজ করব না? বলে আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই। আজকে যে মাহফিল হবে, 7-8 মাস আগ থেকে হাফেজ সাহেব এরপরে ক্যালর মিয়া সহ কুমিল্লা যে আমারে কষ্ট করে দাওয়াত দিয়ে আসছেন, প্যান্ডেলওয়ালাকে বলা রাখছে, মাইকওয়ালাকে বলা রাখছে, এলাকার মানুষকে মাইকিং করে জানানো লাগছে। তার মানে মাহফিলের জন্য একটা প্রস্তুতি নেওয়া লাগছে। আমি যে মারা যাব, তার মানে বোঝা যায় আমার মরণের জন্য একটা প্রস্তুতির দরকার আছে। এই প্রস্তুতিটা কি জানা? ওই প্রস্তুতিটা হইল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ওই প্রস্তুতি হইল নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেক আমল করে, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো বন্ধু, দুনিয়ার সবচাইতে ভালো বান্দা। ঈমান ছাড়া, আমল ছাড়া ব্যক্তিরা আমি ভালো মনে করতে পারি না। হোক সে যত বড় সম্পদওয়ালা, হোক সে যত বড় ধনওয়ালা, হোক সে যত বড় হেডামওয়ালা, না না না, আমরা চাই ঈমানওয়ালা মানুষ, আমরা চাই আমলওয়ালা মানুষ। ঈমান আর আমলের দৌলতে যেই ব্যক্তি ধনী হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহর পছন্দের বান্দা হয়ে যায়, আল্লাহর পছন্দের বান্দা থেকে বন্ধু হয়ে যায়। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর বান্দা থেকে বন্ধু হইতে চাই কি চাই না? শুধু আল্লাহর বান্দা থাকলে চলবে না, বন্ধু হওয়া লাগবে। তাও তিরমিজি শরীফের একটা হাদিস, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একই হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই হাদিস বর্ণনা করেছেন। হযরতে আনাস ইবনে মালিকের আম্মা জান একই হাদিস বর্ণনা করেছেন। চারজন রাবী একই হাদিস বর্ণনা করে বলে, আল্লাহর কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, ওই বান্দাগুলার বান্দা থাকে না, এগুলা
বান্দা থেকে অটোমেটিকলি বাড়তি ইবাদত করে আল্লাহর বন্ধুতে রূপান্তর হয়ে যায়। আর ওই সময় যখন বান্দা তার জবান দিয়ে কোনো কথা বলে, এই জবান আর বান্দার জবান থাকে না, এটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। বান্দা তার চোখ দিয়ে কোনো কিছু দেখলে এটা আর বান্দার চোখ থাকে না, এটা আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়। বান্দা তার হাত পা দিয়ে কোনো কাজ করলে এটা বান্দার হাত পা থাকে না, এটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। ও মুসলমান, এটা দিয়ে আল্লাহ তাআলার হাত পা আল্লাহ এটা বোঝায় নাই, আল্লাহ বুঝাইছেন বান্দার সাথে আমার আল্লাহ তাআলা মিশে যায়। মিশা বান্দা যখন কোনো কর্ম করে, ওই কর্ম বান্দা নিজের ইচ্ছায় করে না, বান্দা করে স্বয়ং আমার আল্লাহর ইচ্ছায়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ইমানদার, অন্তরের কান লাগা শোনা গো, মদিনার তাজদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা আজরাইলকে বারবার বলে, রে আজরাইল আমার রূহটা তুমি কবজ কইরো না। ওই সময় বান্দাটার যে হায়াত তো শেষ, বান্দার জিহ্বাটা দুই দাঁতের চোয়ালের মাঝখানে কামড় পড়ে যায়, আটকা পড়ে যায়, বান্দা কোনো কথা বলতে পারে না। ওই বান্দার যখন জবানটা বন্ধ হয়ে যায়, এবার বান্দা চোখের ইশারা দিয়া আজরাইলকে কত বোঝানোর চেষ্টা করে, বান্দার চোখগুলা উল্টে যায়। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দাটার চোখগুলা যখন উল্টে যায়, এবার আজরাইল এসে আজরাইলের হাতের থাবাটা ওই বান্দার বুকের ভিতরে এমন ভাবে থাবা দিবে, ওই বান্দা বড় কষ্ট কষ্ট মনে হবে। বলে কেন কষ্ট মনে হবে জানো? যখন আমার আল্লাহ দুনিয়াতে মানুষ বানায় নাই, আদম বানায় নাই, আমার আল্লাহ তাআলা তিনজন ফেরেশতা দুনিয়াতে পাঠাইছে। একজন হলো হযরতে জিবরাইল, একজন হলো হযরতে মিকাইল, একজন হলো হযরতে ইসরাফিল। তিনজন ফেরেশতা দুনিয়াতে এসে মাটি নেওয়ার চেষ্টা করছে মানুষ বানানোর জন্য। প্রথম ফেরেশতা, দ্বিতীয় ফেরেশতা, তৃতীয় ফেরেশতা, সব ফেরেশতার কাছে মাটি ডাক দিয়া বলছে, না রে ফেরেশতার দল, আমরা রে নিও না। মাটি দিয়ে আল্লাহ আদম বানাইবে, আদম মারামারি করবে, পিটাপিটি করবে, ওই দিমা রক্ত ঝরাইবে, এগুলা দিয়া মাটি দিয়ে আদম বানাইলে মাটি আমাদেরকে দিয়া খারাপ কাজ করবে। ও ফেরেশতা, আল্লাহর দোহাই লাগে চলে যাও। তিনজন ফেরেশতা চলে গেছে, শুধু একজন ফেরেশতা হযরত আজরাইল আল্লাহর হুকুম পায়া দুনিয়াতে আসছে। একবারে জীর্ণ শীর্ণ দুর্বল ফেরেশতা আয়েশা যখন একটা খাবলা মারছে মাটির মধ্যে, একটা খাবলের সাথে 40 মণ মাটি উঠছে। ফেরেশতা আজরাইল রে মাটি কত আরজ করেছে, আমাদেরকে নিও না, নিও না। ফেরেশতা আজরাইল শুধু বলেছে খামোশ, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তোমারও বানাইছে আমারও বানাইছে, আমাকে বলছে তোমাকে নেওয়ার জন্য, আমি আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না। একটা খাবলা দিয়া 40 মণ মাটি যখন আল্লাহ তাআলার কাছে নিছে, আমার আল্লাহ বলে, রে আজরাইল, তোমার নাম তো শুধু আজরাইল, তুমি কেমনে পারলে? আগের তিনজন ফেরেশতা তো পারে নাই, আল্লাহ আপনার দেওয়া ক্ষমতায় পারছে। যাও 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 আজরাইল, এখন থেকে আমি তোমার উপাধি দিলাম মালাকুল মাউত। বলে মালাকুল মাউত মানে কি? বলে হলো মৃত্যুর ফেরেশতা। এখন থেকে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যত বান্দা দুনিয়াতে থাকবে, প্রত্যেকটা বান্দার আদম সন্তানের রূহ তুমি কবজ করবা। এখন থেকে তুমি আজরাইল না, শুধু তোমার নাম হলো মালাকুল মাউত আজরাইল, মৃত্যুর ফেরেশতা আজরাইল। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনারা আমার একটা কথার জবাব দেন, এই পানির বোতলটা কত লিটার? হাফ লিটার, আধা লিটার? বলেন না কত লিটার? এটার ভিতরে যদি আমি চেষ্টা করি, এটার ভিতরে কি 40 লিটার পানি রাখা যাবে? আসতে বলে রাখা যাবে? তার মানে 40 লিটারের পাত্রে 40 লিটারের পানি রাখতে হবে। আচ্ছা এবার বলেন যে আজরাইল একটা থাবা দিয়ে 40 মণ মাটি নিছে, 40 মণ মাটি যে হাতে আটে, এই হাতটা কত বড়? হ্যাঁ, আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? সিন্নি মাশাআল্লাহ যে মজা হইছে, আমি তো দেখছি ভাই, ঠিক না? নি যে মজা। হ্যাঁ, নিয়ত তো ভালো, নিয়ত ভালো না হইলে তো অত বড় মাহফিল করতে হবে। কিতাব পয়সাওয়ালা বহুত আছে আপনার এলাকা, সিলেটও বহুত আছে, সুনামগঞ্জও বহুত আছে। টাকা শুধু ব্যাংকে রাখে, গাড়ি কিনে, বাড়ি বানায়, ডুপ্লেক্স, সিঙ্গেল যদি হয় না, ডুপ্লেক্স বানায়। ইয়া আল্লাহ কি মজার বাড়ি! হ্যাঁ, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 10 তলা তো বানাই না, মার দেয়, ঠিক না? নি একটা হইলে কয় যে আরেকটা হইছে, হ্যাঁ 2টা লইলে হয় না, নিজে থাকে, ভাই বোন রাখে, এর বাদে যাগি লন্ডন, বাড়ি আস্তা বাড়ি, অত বড় বাড়ি খালি জবাব দেওয়া লাগতো না নি? হ্যাঁ, আস্তা যে বড় বাড়ি থাকে গে, খামর লোক একজন শুধু।
এক রুমে তার বউ বাচ্চা পুরুত্তাল লইয়া থাকে, নানি মাতয়নি শিখছি তোরা। আচ্ছা, তাহলে যে হাতের মধ্যে 40 মণ মাটি আটে, হাতটা কত বড়? এই হাতটা যদি আপনার আমার বুকের উপরে আর মুখের উপরে রাখে, সেপ্ট হয়ে যাওয়ার কথা না? আপনি চিন্তা করতেছেন না কি হবে আপনার অবস্থা মরার সময়? মাত্র একটা অবস্থা বলছি, আর 3টা অবস্থা বাকি। দেখেন কি হয় অবস্থা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বান্দার বুকের উপরে হাত রাখবে, বান্দার ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। বান্দার রক্ত তখন চলাচল করতে পারবে না। ওই সময় বান্দার নাক আর মুখের ছিদ্র দিয়া বান্দার রক্তগুলা থরথর করে বের হবে। কেন? মানুষ মারা যাওয়ার সময় রক্ত বের হয় নাকে মুখে দিয়া। এ প্রিয় মুসলমান, এই আমার বড় পিছির যুব সমাজ, মুরব্বী সমাজ, এ পর্দার অন্তরালের মা, যদি মাইকের আওয়াজ তোমার কানে যায়, অন্তরের কানটা লাগে, শোনো গো মাও। এবার আজরাইল বান্দার দেহ থেকে রুহুটা আলাদা করবে কেমনি? হযরতে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বর্ণনাটা পড়তে যে আল বিদায়া ও নেহায়া 14 খণ্ডের একটা কিতাব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা জীবিত ছাগলকে, বকরিকে, ভেড়িকে লটকায়া দিয়া জবে করা সারা চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বান্দার দেহ থেকে রুহটা আলাদা করলে ওই বান্দার তত কষ্ট হবে, ওই বান্দার তত কষ্ট হবে। শুধু কষ্ট হবে না, বান্দার দেহটা যখন পড়ে থাকবে, রুহটা নিয়ে যাবে, বান্দার দেহের কোনো কাজ নাই। মানুষ তার জন্য বাঁশ কাটবে, মানুষ তার জন্য কবর করবে, মানুষ তার জন্য জানাজার আয়োজন করবে। দেহ তোমার চর্মচর গলে পচে যায়, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। আরে মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মাটির নিচে যে ঘরটা হবে ওই ঘরটার নাম কি বিল্ডিং না কবর? প্রিয় বড় পেশির মানুষ, সুনামগঞ্জের জগন্নাথপুরের মানুষ, একটু অন্তরে কানটা লাগে শোনো। এবার যখন বান্দার দেহটা পড়ে থাকবে, আজরাইল বান্দার রুহটা নিয়ে যখন সামনের দিকে যাবে, এবার কথোপকথন হবে বান্দার সঙ্গে আর আজরাইলের সঙ্গে। রুহ ডাক দিয়া বলবে, আজরাইল
আজরাইল তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে এত তাড়াতাড়ি নিতা না, আরো আস্তে আস্তে আমারে নিয়ে যাইতা। এ আজরাইল একটু আস্তে আস্তে নাও না। আজরাইল তখন কারোর কথা শুনবে না, চোখের মধ্যে গুর্জো মারবে, কানের মধ্যে গুর্জো মারবে, মুখের মধ্যে গুর্জো মারবে, বড় কষ্ট হয়ে যাবে। আজরাইল যখন একটা বান্দার রূহটা নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা কাপড় লইয়া আজরাইলের নাকের মধ্যে ভাবে নাক বন্ধ করে দিবে। এ আজরাইল কেন নাক বন্ধ করলা? আজরাইল কোনো জবাব দিবে না। আজরাইল বান্দাটারে নিয়ে প্রথম আসমানে চলে যাবে। আসমানের দরজার মধ্যে 19 জন করে দুই সাইডে ফেরেশতা দাঁড়ানো থাকবে। ওই ফেরেশতারা যখন দেখবে বান্দার রূহ নিয়ে উপরে গেছে, ফেরেশতারা বান্দার দিকে থু 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 নিক্ষেপ করবে। হ্যাঁ ফেরেশতার দল, তোমরা কেন বান্দার দিকে থু থু নিক্ষেপ করো? আজরাইলকে ফেরেশতারা জবাব দিবে, আমরা একটা কারণে মাত্র থু থু নিক্ষেপ করি, বান্দা গুনাহ করার কারণে। বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, আমি আজরাইলও সহ্য করতে পারি না, এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। বান্দার জন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাইছি। হ্যাঁ প্রিয় মুসলমান ইমানদারেরা, শুধু নাকের মধ্যে কাপড় লাগায় না, ফেরেশতারা বান্দার দিকে থুতু নিক্ষেপ করে। হ্যাঁ বড় পেশি এলাকার বেনামাজি, বড় পেশি এলাকার বেরোজগার, বড় পেশি এলাকার মধ্যে যারা আছো তোমরা হারাম টাকা খাও, সুদের টাকা ঘুষের টাকা খাও, সাবধান করে দেই, সতর্ক করে দেই, যদি মরার পরে এমন কঠিন আযাব তুমি সহ্য করতে পারো, তুমি গুনাহর কাম করো, আমার কোনো অসুবিধা নাই। এই যে সামনে রমজান মাস আসতেছে, বহু মুরব্বীদের রমজান আসলে ডায়াবেটিস বেড়ে যায়, বহু মুরব্বীদের রমজান আসলে প্রেসার বেড়ে যায়, রমজান মাস আসলে পেটের মধ্যে বেশি বিভিন্ন রকমের রোগ দেখা দিয়া দেয়। যদি প্রশ্ন করা হয় রমজানের রোজা কেন রাখো না, আমার গ্যাস্ট্রিক হয়েছে, আলসার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, একটু পরে পরে কুদুর কুদুর খানা না খাইলে আমার কাছে ভালো লাগে না। না না মুসলমান, না না না, রমজান মাস পবিত্রতার মাস, এই মাস আল্লাহ তাআলা আমাদের প্রতি ফরজ করে দিয়েছে, যেমন ভাবে আমাদের পূর্ববর্তীদের দিকে ফরজ করে দেওয়া হয়েছিল। ও মুসলমান, রমজান মাসকে অবহেলা করবা না, রমজান মাসকে কাজে লাগাইবা। রমজান মাসে চাইলে আল্লাহ তাআলার ইবাদত কইরা 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব অর্জন করতে পারবা। এ রমজান মাসের একটা তারাবিও মিস করবা না। আর আমাদের সমাজের মানুষ তারাবির নামাজ যখন শুরু হয়ে যায়, প্রথম দিন মসজিদ একবারে পুড়ে যায়, দ্বিতীয় দিন আরো পুড়ে যায়, 10 দিন পরে মসজিদ অর্ধেক হয়ে যায়, 7 দিন পরে মসজিদের 15 জন 20 জন নিয়ে মুয়াজ্জিনরা তারাবি পড়ে, হাফেজ সাহেবরা তারাবি পড়ে। না না না, আমার আল্লাহ তাআলা রমজান মাসের 30টা তারাবির নামাজে 30টা ফজিলত দিয়েছে। তোমরা যারা রিজিক চাও, সারা বছর ভালো কামাই চাও, ভালো খাবার চাও, ভালো টাকা পয়সা চাও, ভালো বাড়ি গাড়ি সম্পদ চাও, রমজান মাসের একটা তারাবিও মিস করবা না। তারাবির নামাজগুলা মনোযোগ দিয়া পড়বা, তারাবির নামাজের বরকতগুলা নিবা। শুধু তারাবির নামাজ পড়বা না, রমজান মাসে সাহারির আগে যখন সময় বেশি থাকবে, সাহারি করার পর সময় যখন বেশি থাকবে, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা, দেখবা আমার আল্লাহ তাআলা অসংখ্য বরকত দান করে। আর রোজাদারেরা ইফতার একা একা করবা না, নিজে ইফতার করবা, পার্শ্ববর্তী গরিবদের জন্য ইফতারের ব্যবস্থা করবা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে কোনো মুসলমান যদি কোনো মুসলমানের জন্য সাহারি এবং ইফতারের আয়োজন করে, সাহারি এবং ইফতারের ব্যবস্থা করে, যদি সে কোনো সম্ভব হয় 1 গ্লাস দুধ দিয়ে যেন ইফতার করায়, সাহারি করায়, যদি এটাও সম্ভব না হয় যেন সে একটা খেজুর দিয়ে ইফতার করায়, এটাও যদি সম্ভব না হয় যেন 1 গ্লাস পানি দিয়ে হলো ইফতার করায়, সাহারি করায়, আমার আল্লাহ তাআলা অসংখ্য বরকত ওই বান্দাদেরকে দান করে দিই। মুসলমান, আমার বোনের মধ্যে ভালো খানা ভালো খরচ সব আছে, আমার পার্শ্ববর্তী মানুষটা ভালো করে খাইতে পারে না। রমজান মাসে বহু এলাকার হাজি সাহেবরা হজ করার জন্য মক্কায় চলে যায়, হজ করার জন্য মদিনায় চলে যায়, আর তার এলাকার মানুষগুলা না খায় রমজান মাসে মরে। এমন কর্ম কইরো না, কইরো না। তুমি তোমার এলাকার গরিবদের দিকে নজর না করে বারবার হজ করবা, হাজি সাহেব হজ লাগাইবা, এই হজ দিয়ে কোনো কাজ হবে না। বলে হুজুর কেন কেন
কেন? হজ প্রত্যেকের উপর একবার মাত্র ফরজ। আর যদি তুমি একবার করার পর বারবার করতে যাও, এলাকার গরিবদের উপর একটু নজর রাখবা, এলাকার গরিবদেরকে একটু স্বাবলম্বী বানাইবা। রমজান মাসে ঈদের সময় তোমরা গরিবদের উপর একটু নজর করবা, যেন তারা কোনোভাবে কোনোদিন অবহেলিত না হয়। আরেকটা ফজিলতপূর্ণ রাতের কথা বলি, রমজান মাসের শেষ 10 দিনে বেজর রাত্রিগুলোর মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা রাত্রি রাখছে গো, যে এই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদরের রাত্র। যে এই কদরের রাত্রের উপরে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছে। ওই কদরের রাত্রকে সম্মান করবা, কদরের রাত্রকে তালাশ করবা, কদরের রাত্রে বেশি বেশি ইবাদত করবা, কদরের রাত্রে বেশি বেশি তাহাজ্জুদ পড়বা, কদরের রাত্রে বেশি বেশি কোরআন পড়বা, কদরের রাত্রে বেশি বেশি নফল নামাজ পড়বা, কদরের রাত্রে বেশি বেশি করে কবর জিয়ারত করবা। রমজান মাসের 21 তারিখ, রমজান মাসের 23 তারিখ, রমজান মাসের 25 তারিখ, রমজান মাসের 27 তারিখ, রমজান মাসের 28 তারিখ, রমজান মাসের 29 তারিখ, এই বেজর রাত্রিগুলা তোমরা তাহাজ্জুদ গুজার করবা, সারা রাত্র জাগনা থাকবা। তোমরা এই কদরের রাত্রটার অবহেলা করবা না। আমি আবদার করি রে, আরব আমিরাতের মধ্যে দেখা যায় তারা তাদের পুরো 11 মাস ব্যবসা করে, রমজান মাসটাকে তারা তাদের জন্য রেখে দেয়। নির্দিষ্ট করে এই মাসে তারা ইবাদত বাড়ায়া করবে, ইবাদত বেশি বেশি করে করবে, মানুষকে দান সদকা করবে, তারা মাল সম্পদের দাম কমায়া দেয়। আর আমরার বাংলাদেশে এমন অনেক ব্যবসায়ী আছে যারা কুলাঙ্গার। রমজান মাস আসলে তারা বুটের দাম বাড়ায়া দেয়, রমজান মাস আসলে তেলের দাম বাড়ায়া দেয়, রমজান মাস আসলে ডাউলের দাম বাড়ায়া দেয়। রমজান মাস যখন আগমন করে এরা দেখবেন কাপড় চোপড়ের দাম বাড়ায়া দেয়, রমজান মাস আসলে খেজুরের দামটা বাড়ায়া দেয়। আপনারা বলেন সোনার বাংলাদেশের মধ্যে এমন সিন্ডিকেট আছে না নাই? আমি আমার প্রত্যেক মাহফিলের মধ্যে বাংলাদেশের যিনারা ভোক্তা অধিকারের কর্মকর্তা আছে, বাংলাদেশের যিনারা উপদেষ্টা আছে, বাংলাদেশের যারা সরকার পক্ষ আছে, আমি তাদের কাছে আবেদন জানাইছি, বাংলাদেশের মানুষ মধ্যবর্তীও না, বাংলাদেশের বেশিরভাগ মানুষ নিম্নবিত্ত, এদের জন্য দ্রব্যমূল্যের বাজারটাকে একটু কমায় দেন। এরা যেন রমজান মাসে কষ্ট না পায়, এরা যেন রমজান মাসে অবহেলা না পায়, এরা যেন রমজান মাসে ভালো করে রোজাটা রাখতে পারে, ভালো কিনতে পারে, ভালো খাইতে পারে। আপনারা বলেন ভালো কিনতে পারে, ভালো খাইতে পারলে দ্রব্যমূল্যের দাম কমায় দিলে এগুলার মধ্যে বরকত দিতে পারে একজন, তিনি কি? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আমি মাইক ধরছি যে কতক্ষণ হয়েছে কে বলতে পারবে? 1 ঘন্টা। 1 ঘন্টা কোন দিক দিয়ে গেছে একটা স্রোত টেরো পাইনি। আমি জানি না আপনার টের পাইছেন কিনা। আমার এই মুরব্বীদের কষ্ট হচ্ছে, কিন্তু অন্যান্য মুরব্বীদের গা ধরলে ঠান্ডা ঠান্ডা লাগে, আপনার গা এখনো গরম। মাশাআল্লাহ, মারহাবা পড়েন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, আমি অনেক সাদা সাদা দাড়িওয়ালা আব্বুজিদেরকে দেখতেছি, এটা আমার কাছে সবচেয়ে বেশি নিয়ামত মনে হয়। কেন নিয়ামত মনে হয় জানেন? 80+ বয়স, এই যে দাড়ি সাদা দাড়িওয়ালা মানুষগুলো আমাদের জন্য বট গাছ যেভাবে ছায়া দেয়, এই সাদা দাড়িওয়ালা গুলো আমাদের কেমন রহমত দেয়। আর আমাদের এলাকার যুবক ছেলেরা এমন সাদা দাড়িওয়ালা দেখলে সিগারেটের দোয়াটা টান দিয়া মুরব্বির দিকে মারে। মুরব্বীরা আমাদের জন্য কি হইনা করে বট গাছ। তুমি তো বিড়িয়া সিগারেট টান দিয়া ধুমা মারো বেটার দিকে, আছে না নি? তো মারছি তো বটগাছ লাগান তো থাকে না। মুরব্বী ডাক দিব সুন্দর করে, এত গাইলায় আছে না নি? বেজ্জুত মুরব্বী একটা দিয়া জানি। আল্লাহ আমরা হেদায়েত করতে। আমার ওয়াজ যদি বোঝো তাহলে কতক্ষণও চলবে, আর যদি না বুঝো সারা রাত যদি ছিলে ভাই ওইগুলি খাও। মানুষ যত মেলা আসেনি, মেলা এখন আর বেশি নাই। দোকানদার তো আমার বদ্ধ দিল, ইয়া আল্লাহ কোন মোল্লা আইছে রে, আমার মানুষ সপ্তাহ নিছি। হ্যাঁ ব্যবসা হয়েছে আজকে হইতো, আমার যদি 9টা বা 9:30 দেওয়া যেত তাহলে পুরো রাস্তা প্যান্ডেল ভর্তি থাকতো। 10:30 হয়েছে তো
লেট হয়েছে। আর আপনার তো যে প্ল্যান করছিলাম যদি আমার আরো পরে দিতে হবে তার আইলে তাহলে তো আমি একবারে ঘুমাইছিলাম ওখানে। আমি আমার বাইরে কইছি হাজি মাসুক আমি কইছি যে আমার আজকে কামেলের পরীক্ষা ছিল ভাইবা, আমি পরীক্ষা দিয়া বাড়িতে গিয়ে গোসল করে তারপরে ডাইরেক্ট 2টা বাজার মনে 7 মিনিট আগে বের হয়েছি, 1:53 বের হয়েছি। আমার বাড়ি থেকে কসবা চলে আসছি 1 ঘন্টা 23-24 মিনিটে। কসবা থেকে ব্রাহ্মণবাড়ি আসতে 3 ঘন্টার উপরে সময় লাগছে, একই জেলা, অনেক কষ্ট হয়েছে। তবুও আমি এই যে আপনাদের কি বলে ওই যে বেগমপুরা ওইখান থেকে এদিকে যখন ঢুকছি আমি শুধু একটু গাড়িতে এমনি মাথা ফেলছি, আমার ঘুম লেগে গেছে, এত কষ্ট হয়েছে। ওই যে আগস্ট মাস থেকে শুরু হয়েছে কথাই বলতেছি, আমারও তো শরীরে কুলাইতে হবে। এভাবে প্রত্যেক দিন জার্নিং করলে বলে হুজুর টাকা তো কামাই করি, ঠিক কামাই করি, প্রশান্তি নেই। বুঝতে পারতেছেন? গাড়িতে বসে আপনি উপর দিয়ে দেখা যায় যে 27 বছরের যুবক আর ভিতর দিয়ে 80 বছরের বুড়ার মতো হয়ে গেছে। গাড়িতে বসে বসে থাকতে থাকতে রান সেপ্ট হয়ে গেছে। হয় হয় উপরে 12 ফিটফাট ভিতরে সদর। তারপরে আবার আমার উপরে প্রেসার যাচ্ছে। আমার আম্মা আজকে 9 মাস অসুস্থ। আপনারা এখানে অনেকে বসছেন না, মা বাপরে ধমক দেন, ভাত দেন না, মা বাপের খাবার নিয়ে এলাকাতে মেল বসা লাগে, বিচার বসা লাগে, লাগে না? আমি 9 মাসে আমার আম্মার পেছনে 8.5 লাখ টাকা খরচ করছি। প্রথম 2 মাস যখন অসুস্থ, এই 2 মাস আমি যে খাটে ঘুমাই, এই খাটে আমি 1 মিনিটের জন্য আমার পিঠ লাগাইনি। আমার মা আমার খাটে, আমি আমার মায়ের পাশে নিচে ফ্লোরিং করে শুয়েছি। ততক্ষণ ঘুমাই নাই যতক্ষণ আমার মা না ঘুমাইছে। আমার ইজ্জত চলে যাবে না, আমি আমার এই হাত দিয়ে আমার আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। আমার কি সম্মান কমে যাবে? কমে নাই। 6টা মাদ্রাসা আমার চলে কমে নাই। ইজ্জত আল্লাহ অনেক বাড়াই দিচ্ছেন, অনেক সম্মান বাড়াই দিচ্ছেন, মহা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিচ্ছেন। হাজী মাসুদ মিয়া ওনার আব্বার জন্য করতেছে, ওনাকে মনে হয় দিচ্ছেন না। আপনারা যারা আপনাদের মা বাবার জন্য দোয়া করতেছেন, আপনাদেরকে মনে হয় দিবে না। এমন অফুরন্ত বরকত আর খাজিনা পাবেন, আপনি চিন্তা করতে পারবেন না। যারা আপনি যোগ্য না তা আপনি পেয়ে যাবেন। মা বাবা এত বড় নিয়ামত। আমি আজকে যখন বের হই, আমার আম্মা স্ট্রেচার ধরে ধরে আমার গাড়ি পর্যন্ত আসছে। আমার আম্মা কষ্ট পাবে, এই জন্য চোখের পানি আসতে দেই না। আমি আমার নিজের পরনে লুঙ্গি পর্যন্ত ধুই নাই, কিন্তু আমার আম্মা অসুস্থ হওয়ার পর ধোয়া লাগে। আমার আম্মা নিজে ধুয়ে দিত। গায়ের পাঞ্জাবি খুইলা রাইখা শুইতাম, ঘুম থেকে উঠে দেখতাম শুকায়ও গেছে। এখন কবরে যে আপনাদের মা বাবা, আপনারা কি করতে পারতেছেন? এমন কিছু পারতেছেন না। মা বাবা অনেক কষ্ট করে মানুষ করছেন, লাখ লাখ টাকা আপনার পিছনে খরচ করছে। এখন আপনার কাছে টাকার অভাব নাই, আব্বাকে 1000 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন না। বাবা কবরে, মা কবরে চলে গেছে, নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে। একবেলা না খাইলে বারবার জিজ্ঞেস করছে, পেটটা পিঠের সাথে লাগিয়া গেছে, এখনো খাও না কেন? এখন 2-3 বেলা না খাইলে কেউ একবার জিজ্ঞেস করে না। কিভাবে জিজ্ঞেস করবে? মা তো কবরে। প্রিয় মুসলমান, আমি আপনাদের কাছে যে আলোচনার ধারাবাহিকতা ধরে রাখতে চাইছিলাম, আমি আপনাদের কাছে সেই আলোচনার ধারাবাহিকতাটা বলি। এমন জীবন বানান যে জীবনে ফেরেশতা থুতু দিবে না, যে জীবনে ফেরেশতারা আপনারা অবহেলা করবে না। নবী আমার বলেন, উম্মত, হ্যাঁ উম্মতের দল, যখন তোমার মরণ হয়ে যাবে গো, আজরাইলে তোমার রূহটা নিয়ে যাবে জাহান্নামের দিকে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম
জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলে নিশ্চয় যারা কুফরি করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা মুশরিক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়, কারোর কাছে চায়, এরা জাহান্নামী। আল্লাহ একটা বাংলা বেনামাজি হারামখোর, পরের হক মেরে মেরে খায়, মা বাবারে কষ্ট দেয়, বেনামাজি, ওই মানুষটার কেমন কষ্ট হবে আপনি একবার আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, রে শোনা, আমার আল্লাহ জানাই একটা জাহান্নামী মানুষ জাহান্নামের আগুনের মধ্যে একদিন দুই দিন না, আমার আল্লাহ তাআলা কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া দিবি। এই 3000 বছর দুনিয়ার 3000 বছরের মতো না। আল্লাহ কেন 3000 বছর দুনিয়ার 3000 বছরের মতো না? বলে দুনিয়ার 500 বছর আখিরাতের মাত্র একদিনের সমান। গুণ দিয়া দেখো, তোমার ক্যালকুলেটরে জায়গা নিবে না, এত কঠিন আযাব দেওয়া হবে। ও শুধু আযাব না, আযাব না, আযাব না, ওই কবরের মধ্যে যখন একটা মানুষকে দেওয়া হবে, কঠিন আযাবের সম্মুখীন যখন ওই মানুষটা হয়ে যাবে, 1000 বছরে যখন ওই কবরের আযাবের মধ্যে জ্বলবে, ওই কবরের আযাবকে আমার আল্লাহ 3টা ভাগ করে ফেলবে। একটা ভাগকে 1000 বছর জ্বালাবে, আরেকটা ভাগকে 1000 বছর জ্বালাবে, আরেকটা ভাগকে 1000 বছর জ্বালাবে। এক ভাগ আগুনের রং থাকবে লাল, মানুষের দেহ জ্বলতে 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 ছাই হয়ে যাবে। আবার দেহটারে বানায়া আমার আল্লাহ আবার দেহটারে জ্বালায়া দিবে। এবার 1000 বছর যখন শেষ হয়ে যাবে, বান্দারে আবার আরো 1000 বছরের জন্য আগুনের রংটারে সাদা ধোঁয়াযুক্ত বানায়া ওই বান্দাটারে সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে জ্বালায়া পুড়িয়ে দিবি। এবার ওই আগুনের রংটা আরো 1000 বছর জ্বলার পরে আরেকটা আগুনের ধাপের মধ্যে কালো ধোঁয়াযুক্ত আগুন জ্বলায়া দিবি। ওই কালো ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দা একদিন না, 2 দিন না, 3 দিন না, আরো 1000 বছর, মোট 3000 বছর জ্বলার পরে নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম কান্দে, মায়ার নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে আমি জানতে চাই, মানুষ 3000 বছর যখন জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাবে, ওই মানুষগুলোর কি আর কোনো ভালো অবস্থা হবে না? নবী আমার বলেন, হে, তাদেরকে সামান্য সময়ের জন্য পরিত্রাণ দেওয়া হবে। বলে কেমন পরিত্রাণ দেওয়া হবে? পরিত্রাণটার নাম হলো বান্দারে তাকাসসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করায়া দেওয়া হবে। ওই তাকাসসুর নামক জায়গার মধ্যে বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া, ওই বান্দা, আপনি মনে করেন এলাকাতে কোনো মানুষ চুরি করে ধরা খেলে তারা 2-4-5 মিনিট পিটাইলে সে বলে আমি চোর। বান্দারে যখন 3000 বছর জ্বালায়া দাঁড় করাবে, বান্দা হয়তো বলবে আপনি মনে করেন আমারে মাফ করে দাও। বান্দা একবারও বলবে না আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। বান্দা বলবে মুয়ে পানি, মুয়ে পানি, মুয়ে পানি, পানি বলে বান্দা 3 বার চিৎকার করবি। আল্লাহর নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, 3 বার পানি পানি করে চিৎকার করবে, বান্দারে কি পানি দেওয়া হবে না? হ্যাঁ মুসলমান, আমার নবী কান্দে আর নবীর মাথা মুবারক নাড়তেছে, হ্যাঁ দেওয়া হবে। নবীজি এমন কঠিন পানি কি দেওয়া হবে আপনি বলেন না? আমার নবী বলে দুনিয়ার কোন সাধারণ পানি তাদেরকে দেওয়া হবে না। নবীজি কেমন পানি দিবি? হাদিস শরীফে নবী কয় তিনাতুল খাবার, রক্ত এবং পুষ দেওয়া হবে বান্দারে পান করার জন্য। একটা লোহার পাত্রে আগুনের মধ্যে গরম কইরা জ্বালায়া পুরিয়া কয়লা যেমন লাল টকটকে হয়ে যায়, ওই পানির বোতলটা, পানির পাত্রটা এমন গরম পাত্র হয়ে যাবে। ওই বান্দারে যখন রক্ত পুষগুলা দিবে, বান্দা রক্ত পুষগুলা কি পান করবে? নবী নবী আমার কানলে হারে ডাক দিয়া কয়ে, হে পান করবি। বান্দা যখন জিহ্বার মধ্যে
ওই পানিটা তিনাতুল খাবাল রক্ত পুষগুলা ঢেলে দিবে, বান্দার জিহ্বাটা গলে যাবে, বান্দার গলাটা গলে যাবে, বান্দার পেটের নাড়ি বুড়িগুলা গইলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া থর থর করে বের হবে। এলাকার বেনামাজি, এলাকার হারামখোর, এলাকার সৎ মানুষ না অসৎ মানুষ, এলাকার যারা বেদুত মানুষ, খারাপ মানুষ, কবরের ভিতরে যাওয়ার পরে যদি এমন কঠিন যন্ত্রণা সহ্য করতে পারো, তুমি গুনাহ করো, তোমারে কেউ বাধা দিবে না। তবে আমি তোমার কাছে করজোড়ে আবদার করি রে, গুনাহ করতে করতে জীবন বরবাদ বানায়া দিও না। আমাদের সমাজে প্রচলিত সিস্টেম হলো ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত আসলে এলাকার ছেলেরা বাদি ফুটায়, গোল্লা ফুটায়, এলাকার ছেলেরা ঈদুল ফিতর আসলে গান বাজনা করে, এলাকার ছেলেরা ঈদের সময় তারা বিভিন্ন বাজিমাত করা নিয়ে ব্যস্ত থাকে। ঈদের দিনে নারীরা বেপরদা ভাবে ভাবে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। আমি কোরআনের একটা আয়াত বলেছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ তোমরা তোমাদের মহিলাদেরকে, নারীদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দিও না। আর আমরা এমন জামা কাপড় পরায়া আমাদের মাকে, আমাদের মেয়েকে, আমাদের বোনকে, আমাদের বউকে ছেড়ে দেই। এরা এমন কাপড় পরে, তারা কাপড় পরলে যেই কথা, না পরলে সেই কথা উলঙ্গর মতো দেখা যায়। ঈদের দিন আসলে এমন অপকর্ম করো না, ঈদের দিন আসলে খোলামেলা পোশাকে বাইর হইও না। যুব সমাজ, ঈদের দিন আসলে চিরা ফাটা প্যান্ট করো না। ঈদের দিনের আগের রাত্রটা আল্লাহর নবী বলেন দোয়া কবুল হওয়ার 5 রাত্রের মধ্যে একটা রাত্রি হলো ঈদের দিনের আগের রাত্র, মানে চাঁদ রাতে। ওই রাতে আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তারে ফিরায় না, আল্লাহ তার দোয়া কবুল করে, কবুল করে, কবুল করে। প্রিয় মুসলমান, বড় পেশির বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ঈদের সময় তোমরা দুনিয়ার জমিনে থাইকা আমার আল্লাহ তাআলার একটু বেশি বেশি করে ইবাদত করবা। সম্পদের পাগল হইয়া, টাকা পয়সার পাগল হইয়া মার্কেটিং নিয়ে ব্যস্ত থাইকো না। অনেকেই তো আছে রমজানের 15টা যাওয়ার পরে মার্কেটিং করতে করতে শরীর ক্লান্ত হয়ে যায়, তখন আবার পানি খেয়ে রোজও ভাঙ্গা ফেলায়। আমি অনেক দেখেছি, রমজান মাস 15-20টা চলতেছে, মার্কেট করে ক্লান্ত, কাদের মধ্যে 10টা-15টা শপিং ব্যাগ, দাঁড়ায় দাঁড়ায় লাচ্ছি খেতেছে। পরে হিসাব মিলা দেখলাম আসলে আল্লাহ নবীর হাদিসই সত্য। আল্লাহ নবী তো বলছে যারা রমজানের রোজা রাখে না এরা যেন ঈদের কাছে দিও না। আর দেখবেন যেটা বেরোজগার, এটা ঈদের জামা কিনা লেগে বেশি পাগল হয়ে গেল, ঠিক না? এটা বেরোজগার, এটার ঘরের মধ্যে ঈদের দিনে কত খানা, এটা আজকে খাইয়ে মরে যাবো। ঈদের দিন কি শুধু আমোদ ফুর্তি করে গান বাজনা করে কাটায় যাওয়ার জন্য না, ইবাদতের জন্য? আমরা তো এটা করি না। সংসারেরই মা আয় আয় পইরা গো, ডাকলাম না মাওলা রে, জবাব কিন্তু দিতে হবে গো, ওই পারে হাসো ওরে গো। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই ওরে, কোলকে লইবে খবর রে, হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না, মৃত্যুর পরে মাওলার কাছে রে, জবাব দিতে তো পারবি না গো, হায়রে ওরে জীবন গুনাই গুনাই
এ প্রিয় মুসলমান, আমি আপনাদের কাছে আরেকটা কারগুজারি শোনাই, শুনেন, কষ্ট হবে আপনাদের। সিন্নি ঠান্ডা হয়ে দেবনি কোনো? আচ্ছা, আর একটু সময় করি, সে তত কষ্ট করে আইসি, আপনারও আইসে, কিন্তু ফজরের নামাজও পড়ি। 12টা হয়েছে তো, বাড়ির যেতাম। মাসুক ভাই আর একটু হইলে কি তা প্রবলেম হইব নি? আসুন তো। তোমরা তো কোন দুইজন, আমার তো আমি তো চিল্লাই বলছি, হ্যাঁ মুরব্বী হয় ফজর উঠতে। আলহামদুলিল্লাহ কোক্কা কোক্কা নি না হইন, হইন না আলহামদুলিল্লাহ হইন, মারহাবা জোরে হইন। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার, হাত নামান। আচ্ছা প্রিয় মুসলমান, আমি আপনাদের উদ্দেশ্যে আর কয়েকটা কারগুজারি শোনাবো। এর মধ্যে 1 নাম্বার, আমাদের সমাজে অনেক পয়সাওয়ালা টাকাওয়ালা আছে, যারা টাকা পয়সার মালিক, রমজান মাস ঈদের সময়ের আয়াদের যাকাত ঠিক মতো আদায় করে না। যদি বাংলাদেশের টাকাওয়ালারা, পয়সাওয়ালারা ঠিক মতো তাদের যাকাত আদায় করত, 3 বছর যাকাত আদায় করলে বাংলাদেশে একটা গরিবও থাকার কথা না। যাকাতের নামে বাংলাদেশে বাটপারি চলে। বলো হুজুর বলেন কি? দেখবেন 40, 50, 100 টাকা পরানে লুঙ্গি আইনা মানুষকে দিয়া যাকাত দেওয়া শেষ। প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা করে যাকাত আসে বাংলাদেশের হিসাবে। কিন্তু বাংলাদেশের মানুষ এই যাকাত গুলো আদায় করতে চায় না। যাকাত দেওয়াকে তারা বোঝা মনে করে, যাকাত দেওয়াকে তারা জরিমানা মনে করে। আল্লাহর নবী বলেন, এমন একটা সময় আগমন করবে, এমন একটা সময় আগমন করবে, আমার উম্মতেরা তারা তাদের সম্পদের যাকাত দিতে চাইবে না, যাকাত দেওয়াকে তারা জরিমানা মনে করবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে তারা যাকাত দেওয়াটাকে বোঝা মনে করবে। নবী আমার বলেন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা যারা যাকাত দাও না, এ মানুষ তোমাদের উদ্দেশ্যে নবী আমার বলেন, 1 নাম্বার, যাকাত দিলে মানুষের সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ নিরাপদ হয়, যাকাত দিলে আল্লাহ তাআলা বিপদ কাটিয়ে দেয়, যাকাত দিলে যাকাত দেনেওয়ালা মানুষকে আল্লাহ সম্পদ আরো বাড়ায়া দেয়। যায় না, এটা তো 1 নাম্বার 2 নাম্বার আছে না? আবার তো বিড়ি পান সিগারেটও তো খাওয়া লাগে। বহুত মানুষ আছে তো সকালবেলা সিগারেট খাইয়া যদি বাথরুমে না যায় তো বাথরুম ক্লিয়ার হয় না, আছে না? নি 2 মাস আগে আমার মনে আছে, আমি একবার এক রেল স্টেশনের ওয়াশরুমে গেছিলাম। যাওয়ার বাদে তো পাশে যেটা আছে না, এখন কিন্তু একটা দোয়ার, আমি ডরে বাড়িচ্ছি, আগুন লাগছে। পরে দেখি যে আমার লগে এক বাড়িছে মুরব্বী মানুষ, ইয়া বড় বড় দাড়ি, দেখি যে বেটা ও বামা তো সিগারেট টান। আপনি ওটা ওখানেও বইয়া খাইছেন নি? আপনি ওখানেও খাইছেন? ওখানেও গেলে ভাত খাইতে পারবেন। কি আল্লাহ হুজুর, আপনি মেসাব মানুষটা কি তামাকি না? বাথরুমে বইয়া ভাত খাইনি, ওয়াশরুমে বইয়া তো টয়লেট, তো ভাত খাইতে পারতেন না, তুমি সিগারেট খাও খালি। ও ইয়াল, এটা কি তা না যাইজ না? কোরআনও আছে, কোরআন দিছে, দেখা বিপদে পড়ছি। কোরআন দিছে, কোরআনও বিড়ি সিগারেট খাওয়া না যায় আছে, এটা তো না। তামাক খাওয়া না যায় আছে, হাদিস শরীফ। তখন আমি তার কিতাব প্রমাণ দিই, আমি কইছি ইয়া ভাই সাহেব, আমি না যাইজ খুশি না তো, যাইজ তো। হ্যাঁ মৌলবি, আমি ওটা মাথাতে আমার এমনি হাত মুছে, আমার মাথা মুছে, গা মুছে। বিড়ি খাওয়া যাইজ করতে কিতা করে, আমার গা মুছে। আচ্ছা হোসেন কোরআনও আছে যাইজ, তাহলে আমার কেউ যে গেলে আমি তার উত্তর দিতাম পারা। আমি বললাম ইয়া তুমি যে সিস্টেমে খাও, ইটা সিস্টেমে যাইজ। আচ্ছা যে সিস্টেমে যায় সিস্টেমে শিখাও, তাহলে আমি তো একটা ফুটো দিই তার মনে। তোমার বিড়িতে তুমি আগুন লাগে খাও না নি, যাইজ না। যদি তুমি এটারে সিল্লা ফুল্লা পানিত ফালাইয়া গুল্লা খাইতার না, তাইলে যায়। বেটা তুমি বড় বেশাবা মেসা, কি দেখো তুমি মেসাব বড় বেশাবা, তোমার লোক মাথা দিত না, যাও কি কোনো না বেটা। তুমি যে সকাল সকাল তখন সিগারেট খাইলা না, আসলে
বাপ কিতা কইতাম, তুমি তো মোল্লা মানুষ, তোমার লোক নিচেও মাথা যায় না, ইয়া ও সিগারেট খাইয়া না নি বাথরুমে বইলে আমার বাথরুম আর কষ হয় না, ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার। আসেনি আসেনি, আচ্ছা বাঙালি আমলা খাওয়া লাগে তো বাথরুম ক্লিয়ার হয়। সিগারেট যারা খায়, বিড়ি যারা খায়, এরা হল আল্লাহর নবী কইছেন হাদিসে মুবারক, যদি তোমরা জাহান্নামী মানুষ দেখতা তাহলে তারার দিকে চাও যারার মুখত আগুন দেখা যায়। আমি হিসাব মিলিয়ে দেখলাম যে আগুন তো আর কারোর মুখে নাই, তো যারা সিগারেট খায় এরার মুখে আগুন। জাহান্নামী চাইতাম তো বেটার দিকে চাইতাম, ঠিক না নি? আমি কতটা দেখছি, ও মোল্লারও দেখছি সিগারেট আসেনি। আমি মোল্লা যদি সিগারেট খাই না তো তো মুসল্লি তো গাঞ্জা খাইব। মাথা মোল্লা কইব আমার কেউ খাইছে, খায় না রে বউ মোল্লা সিগারেট, তো মোল্লা সিগারেট খাইলে মুসল্লি কিতা খাইব? গাঞ্জা খাইব, খায়নি। আমি যেখানে ছিলাম সেখানে ছিলাম, শুধু শুধু মোল্লার একটু দোষারোপ করে লাভ নাই। মোল্লা মানুষ, সব মূল্য মোল্লা নাই, তার লেবাসুর মোল্লা, ইদা মোল্লা লেবাসুর মোল্লা, আস্তা মূল্য হইলেও মোল্লার জাতর মূল্য হইল। মোল্লা ও কাম করতো না যে খামো এটা আওয়াম যারা এরা করে, আওয়ামও সিগারেট খায়, মূল্যও সিগারেট খায়, খামনি পাতে না, খামনি সব মোল্লা দিকে পাগল হইল সব ঠিক। এক মহিলার সুন্দরী এক নাতিন, খুব সুন্দর, আপনার কি কষ্ট হবে? যে বাড়িতে সুন্দর ফুরি থাকে এ বাড়ির আসে দারু দিয়া দেখবা বেশি ইয়াংস্টার যারা আছে না তারা বেশি বুড়ি, ঠিক নেই? অহন বেটির নাতিরি বিয়ে করার জন্য এলাকার সব যুবক পাগল। এক যুবক একটু চালাক, দাদির কাছে গেছে, দাদি গো তুমি যত কাম করো আমার কাছে খুব কষ্ট লাগে, তুমি যদি আমারে রাখি দাও তোমার কামের লাগি তাহলে আমি তোমার কাম করতাম। বেটি আমার কাছে পয়সা নাই বেটা, আমি তোর বেতন দিব কোনটু নে, আমি রাখতাম পারতাম না, তুমি আমারে বেতন দেওয়া লাগতো না, দোয়া দিলাই। বেটি কইছি ঠিক আছে দোয়া তো দিমু, তখন যে তুই আমার কাম করবি আমার যদি তোরে লাগে আমি তোর কিতা করে রাখতাম। তোর নাম কিতা কর? আমার নাম তো কিতা কইতাম, আমার খুব শরম লাগে, আমার নাম হইল নাতিন জামাই। নাম কিতা? মাতে না। বেটিরও ফানি লাগলো, কো নাতিন জামাই কই গো আমার ফানি দিলাম। বেটি খানি লাগলো, ডাক দাও নাতিন জামাই কই গো আমার খানি দিলাম। যেটা লাগে শুধু নাতিন জামাই হয়ে রাখে। এখন তে 2 সপ্তাহ বেটির খেদমত করতে করতে নাতিন দিয়ে বড়াই গেছে। আপনার সিলেটের আছে ফটানি কিতা কই? ফটানি ওই ফটাইছে বেটি, এখন হাতে ধরে ডাক দেবে দাদি গো তোমার নাতিন আমি যে বালা পাই তাই আমার লোক বিয়া দিলাম। ইয়া আল্লাহ তুই আমার খেদমতের নাম দিয়ে আমার নাতিরে ফটাইছ না, তোর কাছে তো বিয়া দেওয়া যেত না, তাই সুন্দর আছে তোর বালা দেখা বিয়া দেওয়া যা তুই এখন না গো, তাই তো আমার বালা ফা, তাই আমার বালা ফা ফাসনি না, তবু আমি দিতাম না, তুই রাখতে রে যা তুই এখন, তুই অহন তে নাতিন হাতে ধরে দেয় গিয়া বাড়ি। বেটি ডাকে ও এলাকার মানুষ, নাতিন জামাই আমার নাতিন ডলে বাকছে। এলাকার মানুষ ডাক দিয়ে কয় নাতিন জামাই নাতিন ডলে বাকতো না, বুড়ি তোরে লইলে বাকতো। বহুত মোল্লা সাহেব আছে তোমার এলাকা, এটা লেবাসুল মোল্লা, পাঞ্জাবি ঠিক, দাড়ি ঠিক, পাগড়ি ঠিক, টুপি ঠিক, সিগারেট খাও বিড়ি খায় মোল্লা। এটা আসলে মোল্লা না, নাতিন জামাইয়ের মতো ইমান সুর, তোমার ইমান লইয়া বাকবি বুঝছেন নি? আল্লাহ মাহবুব তো তাই দেখেন বিশ্বাস আল্লাহ হিসাব করেন, আগে 7.5 ভরি স্বর্ণ আর বর্তমান 7.5 ভরি স্বর্ণ, বর্তমান স্বর্ণের দাম যদি হিসাব করেন 1 ভরি স্বর্ণের দাম 2,86,000 টাকা,
৮৬,০০০ টাকা, তাহলে ৭.৫ ভরি স্বর্ণের দাম কত? হিসাব মিলিয়ে দেখলাম যে প্রায় ৩০ লাখের কাছাকাছি যা পড়ে। হ্যাঁ, 25-এর উপরে যায় পড়ে। তো ৭.৫ ভরি স্বর্ণের দাম যদি এটা যায় পড়ে, কইলাম দিয়া তাহলে তো বাংলাদেশের মানুষ যাকাত দিত না। না, তাহলে নেশাব পরিমাণ সম্পদ মিনিমাম ৯৫,০০০ টাকার মালিক হলে যাকাত দেওয়া লাগে। কত টাকা? ৯৫,০০০-এর উপরে যে টাকা আছে প্রতি ১ লাখে ২৫০০, প্রতি ১ লাখে বহুত মানুষ কোটি কোটি টাকার মালিক। সে যদি প্রতি ১ লাখে ২৫০০ করে যাকাত দেয়, এলাকাতে মানুষের গরিব থাকবে আপনার মনে হয়? টাইমে দুর্বৃত্তরা আসছে মালগুলা ডাকাইতি করার জন্য, লুটতরাজ করার জন্য। কিন্তু আরবের মানুষ তো শক্তি বেশি, একজনের সঙ্গে ওই ডাকাতের দলগুলা পারে না যুদ্ধ করতে। তারা যখন দেখলেন তার সাথে যুদ্ধ করে মারামারি করে পারা যাবে না, তারা আগুন ধরায়া সব বণিকের মালের উপরে তারা আগুন লাগিয়ে দিছে। আল্লাহর বান্দা বলে, আমি যদি মালগুলা পুড়ে যায় আমাদের সফর করাটা বৃথা হবে। দৌড়ে চলে গেলেন। শাম দেশের মানুষ ইয়ামেনে গিয়েছিল ব্যবসা করার জন্য, তোমাদের মালের মধ্যে ডাকাত সর্দারের দলের আগুন লাগিয়ে দিছে, চলো চলো তোমাদের মালগুলা হেফাজত করা লাগবে। ডাক দিয়া যখন এই কথা বলছে, তারা নামাজ শেষ করে দৌড়ে যায়। কিন্তু আল্লাহর বুজুর্গ বান্দা হযরত রুসায়ফা দৌড়ে যায় না। সবাই দৌড়ে গেছে মাল বাঁচানোর জন্য। সবাই যায় দেখেন তাদের মালগুলা পুড়ে গেছে। আগুন নিবাইতে সবার মাল পুড়ে গেছে, কিন্তু হযরত রুসাইফার মালগুলা ভালো আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত রুসাইফার মালগুলা ভালো আছে, বাকি ৬ জনের মাল পুড়ে গেছে। তারা ডাক দিয়ে কয়, রুসাইফা রে, তোমার মালে আগুন লাগছে। যখন এই খবর পাইলাম আমরা দৌড়ে এসে আগুন বন্ধ করলাম, তুমি কেন দৌড়ে আসলা না? রুসাইফা বলে, আমি দৌড়ে আসলাম না কেন, আমি আল্লাহর নবীর একটা হাদিসের আমল করি। বলে কেমন আমল? বলে নবী আমার বলছেন, আল্লাহর কোরআন থেকে যদি কোনো মানুষ তার সম্পদের মালের যাকাত দেয়, তাহলে ওই মালের নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহ নেয়। তা আমি তো আল্লাহর কাজ করেছি, যাকাত দিয়েছি, নামাজ পড়েছি, আমি দৌড়ে কেন আসবো? কারণ আমার মনিব তো আমার মালকে নিরাপদ রাখবি। তোমাদের সবার মাল পুড়ে গেছে, শুধু আমার মালগুলো আছে কেন? কারণ কি? বলে তুমি যাকাত দিয়েছ। একটা আছে না দলের মধ্যে টেকনা টাইপের থাকে না, দুষ্ট। আর রুসাইফা, তোমার মাল ভালো আছে, কিন্তু তোমার মালগুলা যে ঢাকনা দিছ যে কাপড় দিয়া, কাপড়টা তো পুড়ে গেছে। রুসাইফা বলে, এটার উত্তর আমি এখন দিতে পারবো না, বাড়িতে চলো তারপর জবাব দিব। হযরত রুসাইফা বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলেন, ও আমার স্ত্রী, তোমার কাছে আমার আবদার, তুমি আমার জবাব দাও। আমি যে ব্যবসায় বণিক কিনিয়া ব্যবসার মাল নিয়ে আসার জন্য তুমি আমার একটা গাঁটুলি দিয়েছিলা কাপড়, মালগুলা ঢাকনা দেওয়ার জন্য, এই কাপড়টা তুমি পাইলা কই? তিনি বলেন, আমাদের পাশের বাড়ির একজন মহিলা এটা নিয়ে গিয়েছিলেন, তারপর আপনি যখন ব্যবসায় যাবেন তার আগে আমাকে দেওয়াতে আমি এটা আপনাকে দিয়েছি। এই স্ত্রী, আমরা কি এই মালের যাকাত দিয়েছিলাম? কি প্রশ্ন করছে? এই স্ত্রী, এই মালের কি যাকাত আমরা দিয়েছিলাম? বলে না, আপনি এই মালের যাকাত দেন নাই, মালটা অন্যজনের কাছে ছিল ধার, আপনি এটা পাওনা ছিলেন, এই জন্য এটা যাকাত দেন নাই। হযরত রুসাইফা ডাক দিয়া কয়, বণিকের দল, খবর পাইছুনি, বুঝছুনি, এই মালের যাকাত আমি আদায় করি না বিদায় এই মালটা পুড়ে গেছে। আমার আল্লাহ এই মালের দায়িত্ব নেয় নাই, কিন্তু যে মালের দায়িত্ব নিছে এই মাল পুড়ে নাই, এই মাল এখনো ভালো আছে। অনেকে মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর, কারো কাছে টাকা পাও না,
এই পাওনা টাকারও কি যাকাত আছে? আছে। যদি এই টাকা পাওয়ার সম্ভাবনা থাকে এই টাকারও যাকাত আছে। হুজুর গরুরও যাকাত আছে। হুজুর বাড়ি একটার বেশি দুইটা থাকলে, তিনটা থাকলে যাকাত দিতে হবে। দোকান যেটা দিয়ে আপনি চলেন একটার বেশি দুইটা থাকলে যাকাত দিতে হবে। মাল আপনার 1 বছর চলার মতো যা আছে এরপর বেশি থাকলে ওইটার যাকাত। শুধু শুধু সম্পদ বাড়ান আর মাল বাড়ান, বাড়াইলে কি হবে? না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন না আমিন। আরেকটা ছোট্ট কারগুজারি বলি, এবার শুনেন। ওই সামদাসির এক বাদশা, তার এলাকার সব মানুষ আন্দোলন করা শুরু করছে, বাদশা আমাদের টাকা নাই, মাল নাই, সম্পদ নাই, শুধু এগুলা ঘ্যান ঘ্যান করে। দেখবেন এমন অনেক মহিলা মানুষ আছে যারা তাদের স্বামী যা তাতে শুকরিয়া আদায় করে না, শুধু বলে দাও 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 দাও। এই মহিলাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় আন্নানা। এই মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা স্বামীকে সন্তানকে বদদোয়া দেয় এই মহিলাকে বলে হান্নানা। এই মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা স্বামী যা দিছে তাতে শুকরিয়া আদায় করে না, আরো দাও এমন কথা বলে, এই মহিলাকে বলে মান্নানা। নবী বলে এই মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা ব্যাপারটা চলে এ মহিলাকে বলে হাদ্দাকা। এ মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা স্বামীর মা বাবাকে নিজের মা বাবা মনে না কইরা অবহেলা করে এ মহিলাকে বলে গাররাকা। এ মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা সন্তান প্রসব করার ক্ষমতা নাই, মোবাইল তো গেছে, তাহলে মহিলাও বুঝতে হবে খালি মহিলা বিবাহ করলে চলবে না, ঠিক কিনা? প্রিয় মুসলমান দুস্থ বুজুর্গ শোনাম তো, বাদশা সামদেশের ডাক দিয়ে বলেন আমার এলাকার মানুষ শুধু টাকা দাও টাকা দাও, সম্পদ দাও সম্পদ দাও করি। আমি একদিন পুরো এলাকার মানুষকে ডাকলাম, এই এলাকার মানুষ তোমরা সম্পদ চাও? বলে চাই। বলে 2 দিন সময় দাও, যদি চাও তোমাদেরকে সম্পদ দিতে পারবো। সবাই রাজি হইলেন, ঠিক আছে। এবার সব মানুষ যখন একত্রিত হয়ে গেছে, বাদশা ডাক দিলেন তার সেনাপতিকে এবং একজন প্রজাকে ডাক দিয়ে বললেন এই সেনাপতি তোমারে 5 টাকা দিলাম, 5 দিরহাম। এই সেনাপতি তোমারে 500 দিরহাম দিলাম, আর এই আমার প্রজা তোমারে আমি মাত্র 5 দিরহাম দিলাম। যাও তোমরা এটা খরচ করো, আগামীকাল এটার হিসাব তোমরা আমাকে দেওয়া লাগবে। সেনাপতিকে দিছে 500 টাকা, প্রজাকে দিছেন 5 টাকা। প্রজা বলে 5 টাকা দিয়ে কিছুই তো পাবো না, রাইখা দেই। ফকির ভিক্ষা চাইছে, প্রজা এটা দিয়ে দিছে। আর সেনাপতি 500 টাকা পাইয়া মোরগ, পোলাও, গরু, খাসি, মুরগি সব খায়। পরের দিন বিকাল বেলা আসরের নামাজের সময় পুরো এলাকার মানুষ হাজির হয়ে গেছে। সেনাপতি এবং প্রজা একসাথে দাঁড়িয়ে আছে। বাদশা ডাক দিয়া বলেন তোমরা বড় একটা আগুনের কুণ্ডলি জ্বালাও, চুলা জ্বালাও। চুলা জ্বালায়া এটার উপরে বড় একটা তাওয়া ফালাইয়া দিলেন। তাওয়া এমন উত্তপ্ত করা হয়েছে, তাওয়ার উপর কিছু রাখলে সাথে 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 গরম হয়ে যাবে। বাদশা ডাক দিয়া বলেন সেনাপতি, এই যে গরম তাওয়া দেখো, যত সম্পদ অর্জন করেছ 500 দিরহাম যে গতকালকে দিয়েছি এটার উপর দাঁড়ায়া দাঁড়ায়া কোন জায়গায় কিভাবে খরচ করছে হিসাব দেওয়া লাগে। আর এ প্রজা 5 দিরহাম দিয়ে দিয়েছি কোন জায়গায় খরচ করছে হিসাব দেওয়া লাগে। প্রজা ওই তাওয়ার উপরে দাঁড়ায়া, কড়াইয়ের উপরে দাঁড়ায়া এক পাও রাখছে, আমি আমার 5 টাকা আমি গরিবকে দান করে দিয়েছি বলে লাভ দিয়ে নেমে গেছে। আর ওই সেনাপতি ডাক দিয়া কয় বাদশা আমি এটাতে দাঁড়াইতে পারবো না, এটাতে দাঁড়ায় আমি মাত্র 100 দিরহামের হিসাব দিতে দিতে আমার শরীরের পায়ের অংশ জ্বলে একবারে ছাই হয়ে যাবে। বাদশা বলে এই এলাকার মানুষ আমার প্রজার দলেরা, তোমরা যারা বেশি সম্পদ বানাও, এই ব্যক্তির মতো হাসরের ময়দান তো তামার মতো
উত্তপ্ত গরম হবে, দাঁড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। এবার চিন্তা করো, হিসাব দিতে পারলে আমি আমার রাজপ্রাসাদ তোমাদেরকে ছেড়ে দিতে রাজি। সবাই কয় বাদশা না না না, আমরা হিসাব দিতে পারবো না, আমরা রাজপ্রাসাদেও থাকতে চাই না, আমরা যেমন আছি তেমন ভালো আছি, বাদশা ক্ষমা করবেন বইলা সবাই চলে গেছে। এখন আর সম্পদের পাগল, কিন্তু এক যুবক দাঁড়ায় রয়েছে, ছোট 8 বছর, ডাক দিয়ে বলে বাদশা গো, পদাদের কেনা যেমন তেমন বুঝ দিয়া পাঠিয়ে দিলেন, বাদশা আপনার যে এত সম্পদ, আপনি বলেন এই সম্পদ দিয়ে আপনি কি করবেন, এই সম্পদের হিসাব আপনি কেমনে দিবেন? আরে বাদশা কই বালাফুন্ডারাতে ধরা হয়েছে, আপনি পদার এতক্ষণ বুঝাইলেন এত টাকার মালিক হইলে হিসাব দেওয়া লাগবে, তা আপনার যে এত বড় রাজপ্রাসাদ এত সম্পদ আপনি কি করবেন? ছোট মানুষ, মারহাবা কর, আরো জোরে কর। বাদশা ডাক দিয়া কয় এই বাচ্চা থেকে যদি বাঁচতে চাই, এই একটা সম্পদ আমার কাছে রাখা যাবে না। বাদশা ডাক দিয়া কয় এ বাচ্চা, যাও যাও, এ সম্পদ আমি তোমার দান করে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম। বাচ্চা কয় আপনি আপনার বলা আমার কান্দে তুলে দিতেছেন, আমার যদি আপনি এগুলা দিয়ে দেন তো আমি তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে ময়দানে মাশরে গরম তাওয়ার মধ্যে দাঁড়ায়া, আমি কেমনি হিসাব দিব? বাদশা কয় বাবা তুমি যেহেতু এটা জানো, তাহলে আমি আমার এই সম্পদ কি করব তুমি সেটাও জানো। ডাক দিয়ে বলে বাদশা গো, আমি আল্লাহর নবীর একটা হাদিস পড়ছি। বলে কি হাদিস পড়ছ? বলে আমি পড়ছি নবীর এক সাহাবী আমার নবীর কাছে কাঁদতে কাঁদতে আইসা বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা মরে গেছে, নবীজি আমি আমার মার জন্য কোনো কিছু করতে পারি নাই, অনেক সম্পদ আমার মা বাবা আমার দিয়া গেছে, আমি কি করব? আমার নবী জবাব দিতে সাহাবী তুমি তোমার সম্পদ থেকে তোমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করো। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে মিকুয়াদা, এই বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম। আমার নবী বলে তুমিও সাক্ষী থাকো, এই বাগান থেকে যত মানুষ খেজুর খাবে আল্লাহ তোমার মার কবরের আযাব মাফ করে দিবে। পরের দিন সকালবেলা হযরত সাদ ইবনে উবাদা নবীর কাছে দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতের খানা খাইতেছে। নবী কয় গতকালকে সন্ধ্যাবেলা তোমার খেজুরের বাগান থেকে ক্ষুধার্ত ছোট ছোট 2টা পাখি পাকা খেজুর খেয়েছে বিদায় আল্লাহ তোমার মায়ের কবরে জান্নাতি খানা দিয়েছে। বাদশা ডাক দিয়া কয় 8 বছরের বালক, আমি তো আজকে 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখে আমার মা আমার কাছে খানা চাই, আমার বাবা কাঁদতেছে সমুদ্রে ডুবে যাইতেছে, আমার স্বপ্নটার কোনো ব্যাখ্যা কি তোমার কাছে আসেনি? বাচ্চা ডাক দিয়া কয় সম্পদগুলা ফি সাবিলিল্লাহ করে দেন, আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। আমি দেখছি যে মরহুম মোহাম্মদ ইসহাক মিয়া হাফিজিয়া মাদ্রাসা নাম দিয়ে একটা সাইনবোর্ড বানিয়ে রাখছে আমার ভাই, ভালো কাম না খারাপ কাম। হযরত সাদ ইবনে উবাদার মারে যদি আল্লাহ খেজুরের বাগান দান করার কারণে মাফ করতে পারে, উনি যত লাখ টাকা খরচ করে মাহফিল করে মাদ্রাসা করার জন্য নিয়ত করছে, আল্লাহ চাইলে ওনার বাবারে মাফ করতে পারে না? পারে? আপনারা যে কষ্ট করে ওয়াজ শুনতে আসছেন আপনাদের মা বাবাকে মাফ করতে পারে না? ওয়াজ আর কি শুনবেন? ছোট বাচ্চা ডাক দিয়ে বলেন দেন ফি সাবিলিল্লাহ, দিয়ে দিছে সব সম্পদ। ওই জায়গাটারে সামদেশের বড় দারুল আরকাম বানাইছে মাদ্রাসা। বাসার বাড়ি এখন কি জোরে বলেন না, বাসার বাড়ি এখন কি? আমার এক ওস্তাদ সেখানে ঘুরে এসে আমার বলছে আরে কি বিশাল বাসা, বাড়ি ছেড়ে দিছে মাদ্রাসার জন্য। পরের দিন সকালবেলা বাসার নিজের রাজপ্রাসাদে ঘুমায় না, যে মসজিদ মসজিদের পাশেই সারবাখানার মধ্যে ঘুমায়। বাদশা কানতে কানতে পরের দিন সকালবেলা ছোট বাচ্চারে খোঁজে, কইরে 8 বছরের বাচ্চা কই? বলে 8 বছরের বাচ্চা তো সামদেশে না বাড়ি ইয়ামেনে আসছিল আপনারা দেখার জন্য। ইয়ামেনে যে ডাক দিয়ে কয়ে বাচ্চা রে আমি দেখছি রে
তোমার এই কথা শুই না রাজপ্রাসাদরা ফিসাবিল্লাহ করে দেওয়ার কারণে গতকালকে রাত্রবেলা আমার মা আমার আব্বা জান একসাথে বইসা দামি দামি খানা আহার করতেছে। আমি জিজ্ঞাইলাম এই খাবার পাইলেন কই? আমার মা বাবা আমার জবাব দিছে, তোমার মতো সন্তান আমরা মা বাবার জন্য সদকা করার কারণ আল্লাহ তাআলা আমরা মা বাবারে মাফ করে দিছে। আমি জানি না এই বড় পেশির জান্নাতের বাগান মাহফিলে কোন সন্তান বসছে তাদের মা নাই, কোন সন্তান বসছে তাদের বাবা নাই, তাদের মা বাপ হারায় আজকের মাহফিলে বসছে কিন্তু তারা কেমন আছে কবরে জানে না। সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহর নবী কয় কোন সন্তানে দোয়া করলে তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হ্যাঁ সন্তান দোয়া করবা, দোয়া করবা। আর যাদের মা বাবা বেঁচে আছে আপনাদের কাছে আমি করজোড়ে আবদার করি আপনারা ওই মা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবেন। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে গেলাম, যদি আগামীকালকে শোনো এলাকার কোনো মুরব্বী চা দোকানে বৈশা বলে হ্যাঁ স্বামী রাজার ওয়াজ শুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন? মা বাবার পায়ে ধরলে কি দাম কমবে না, ইজ্জত কমবে না, সম্মান কমবে না? না না না, ইজ্জত সম্মান কিছুই কমবে না। আল্লাহর নবী তো বলে মা বাবার পায়ে শুধু ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। আমি নিজে আমার মা বাবার পায়ে চুমা দেই বিদায় আল্লাহ আমার সম্মানিত বানাইছে। অনেক সন্তান চিন্তা করতেছে হুজুর চুমা দিব দূরের কথা, দুই ঈদে মা বাবার পা ধরে আমি সালামি তো করি না, আমি চুমা দিব কেমনি? এ সন্তান চুমা দাও কিনা জানি না রে সন্তান, এক আবদার আমি তোমার কাছে করি, মা বাপ যদি বাইচা থাকে মা বাবার পায়ে যে ধরবা। মা বাপ যতক্ষণ না বলছে তোমারে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও চাইরো না, কারণ মা বাপ মাফ না করলে স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না, মা বাপ ক্ষমা না করলে আল্লাহ তোমারে ক্ষমা করবে না। আর যদি মা বাপ বাইচা থাকে আম্মা আব্বার কাছে মাফ চাইলে আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। আশিক তো বলে বাবা কি তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান রে বড় কষ্ট করে তোমার আব্বা রোদে পুয়া মেঘে বিদা বন্ধের মধ্যে খাম কাজ করে তোমার মানুষ করছে, আজকে ওই বাবা খবরে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করবা না, মা যদি কবরে থাকে আল্লাহ তাআলার দরবারে শুধু দোয়া করবা, আল্লাহ তাআলা তোমার দোয়ার বরকতে তোমার মারে মাফ করে দিবে, বাবারে মাফ করে দিবে। আল্লাহ যেন আজকের ওয়াজে যা শুনেছি তাতে আমল করার তৌফিক দেয়। আর যাদের মা বাবা কবরে আম্মা আব্বারে মাফ করে দেয়, মাহফিলের উসিলা এলাকার পুরবাসীরে মাফ করে দেয়, কবরস্থানবাসীরে মাফ করে দেয়, এলাকার মানুষ যারা বেঁচে আছে হায়াতে বরকত দেয়, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দেয়, যাদের কাজ কাম নাই কাজ কামের ব্যবস্থা করে। আল্লাহ তাআলা প্রত্যেকের দোয়া কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 ইলাহা। মতের তুফান চলবে যখন নবী গো আমরা দয়া করে দেখাই
এলে চেহারায় আনো ওয়ার নবীজি আল্লাহ আল্লাহ জোরে লা ইলাহা মা আমিনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা अव्वल आखिर सब कुछ जाने देखे बाईद करीब गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह इल्ला अल्लाह अल्लाह ला इलाहा হাজারো দুরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার দয়া করে কবুল করেন সালাতু সালাম আল্লাহ আল্লাহ ويا حبيب الله آمنات দুলাল কান্দে রে তায়েফের রাস্তার কিনারে মায়া নাই তাদের অন্তরে যারা মারিল পাথর নবী রে নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব মোহাব্বতে পড়েন জোরে পড়েন সালাওয়াতুল্লাহ ইয়া শাফিয়াল মুযনিবিন ইয়া রাহাতাল আশিকিন নবীজি গো কঠিন হাসরের ময়দানে ফুলসেরাত কিংবা মিজানে আপনারও দিদার পেলে তখন দোজখ যে জান্নাত হইবে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকাহ পাগল মঙ্গল একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 পাগল মঙ্গল একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 মন রে বন্ধু বান্ধব আছে যত জানা যায় দবে শত শত ওয়াদার ঘরে কেউ তো যাবে না মন রে মারহাবা ওই কওয়াড়ে সঙ্গের সাথী নবী নুরি দওয়াল
পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ মন রে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না মন রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি দমন পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রেয়া পবন মারহাবা আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর ভাবলি না কে তোর হইব রেয়া পবন মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে আমারে বুলিবাগ মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ আমারে বুলিবাগ মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে তোমার দিকে ছোটে আমার মন মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা আমারে বুলিবাগ মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর হইছে সাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই মারহাবা আল্লাহ আল্লাহ দূরে যদি যাইবা মুর্শিদ প্রেম শিখাইলা কেন রে দূরে যদি যাইবার মুর্শিদ প্রেম শিখাইলা কেন রে আমারে বুলিবাগ মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ হায়রে মুর্শিদ কোনবা রেলু কাইসা মারহাবা আরে বনপুরা বনি ইনির মতো গো আমার হইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই সুনামগঞ্জ জেলার অন্তর্গত জগন্নাথপুর থানাধীন বড়পেশি পূর্বপাড়া হাজী মাসুক মিয়ার বাড়ির সংলগ্ন মাঠ ময়দানে হাজী মোহাম্মদ মাসুক মিয়া সাহেব ওনার সন্তান সাইম মিয়া আমিন মিয়া নাইম মিয়াদের সার্বিক আয়োজনে মরহুম মোহাম্মদ ইসহাক মিয়ার সাহেবের ইসালে সাহেব উপলক্ষে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া জনাব মোহাম্মদ আলী ফুলকু সাহেব এবং হাজী মোহাম্মদ মাসুক মিয়া সাহেবের সভাপতিক্রমে এলাকার গণ্যমান্য ওলামায়ে কেরাম হাফেজ সাহেব বিশেষ করে
সার্বিক সহযোগিতার আমার খেলন মিয়া এবং হাফিজ সাহেব সহ এখানে যেই দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছে, আমার যুবকেরা হাত বাড়াইছে, পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। আল্লাহ আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত বাড়াইছি। এখানে অনেকে আছে যাদের দুনিয়াতে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদনার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অক্ষরে বাড়ি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। বিশেষ করে মোহাম্মদ আলী খলকু মিয়া সাহেব, হাজি মোহাম্মদ মাসুদ মিয়া সাহেব, ওনারা তোনাদের আব্বা মরহুম মোহাম্মদ ইসাক মিয়ার হারায়া, এখানে কত এতিমেরা তাদের বাবারে হারায়া হাত বাড়াইছে। আল্লাহ এতিমদের আব্বার কবরে আর আযাব দিও না আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই। আল্লাহ যাদের মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ। কয়বরে রাজা আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না। কত আদর করছেন মা গো, আব্বা দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইছেন কবরে যাইয়া। আল্লাহ যাদের মা বাবা কবরে তাদেরকে মাফ করে দাও, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দিয়া দাও। আল্লাহ আমার মা অসুস্থ, আমার মারে তুমি সুস্থ বানিয়ে দাও। জনাব মাসুদ মিয়া সাহেবের সাথে যারা যারা মাহফিলের টাকা পয়সা সহ আল্লাহ উপস্থিত হইয়া গায়ে খাইতে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ উনি আকাশ পথে চলাফেরা করে থাকেন, আল্লাহ ওনার চলাফেরাতে আপনি সুন্দর বরাকা দান করে দেন। মাবুদ ফরিয়াদ তোমার দরবারে, ওনার পরিবার পরিবার সন্তান সন্ততি ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাইকে তুমি কবুল করে নাও। আমাদের প্রত্যেক প্রবাসী ভাই যারা বিদেশের বাড়িতে বাংলাদেশের রেমিটেন্স খাতে নাম লেখায়, রেমিটেন্সকে উপরের দিকে উঠায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল করে নাও। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। এলাকার মা বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান মানে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব নাই। মদিনা না দেখা যদি মারা যায়, রুহুটা মদিনা মদিনা বইলা কানবে। আল্লাহ বিশেষ করে মুনাজাতের আখিরি ফরিয়াদ তোমার দরবারে, মরহুম মোহাম্মদ ইসাক মিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হবে। আল্লাহ ওই মাদ্রাসাটারে তুমি কামিয়াব নসিব করে দাও। আমি মুসাফির মানুষ দোয়া করতেছি, আমার খেলন মিয়ার ভাইটা আল্লাহ উনি ঋণগ্রস্ত আছে, দোয়া চাইছে, তার ঋণ থেকে তুমি উদ্ধার করে দাও। এমন ভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল করে নাও। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।